ঈদর দিন উপযুক্ত যেটা মেয়েরা কিতা করত, ঈদর দিন বেটিনতে কিতা করতা আর বেটাইনতে কিতা করতা, ইটাও একটা হুকুম আছে। আমরা দেশ মনে করো ঈদর দিন মা বোনকলর খালি ফাঁকানি ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকতো। আমরা দেশ কিছু মা বোনকল যাইন গিয়া খালি ফাঁকানিত, কিছু উপযুক্ত মেয়েরা 14-15-16 বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায়, আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লিয়া রৌড, ওলা চলেন না কোনছে ওলা দেখা যায়। এটা কিন্তু আমরা ইসলামে ইলা হুকুম দিছে না, এটা নিষিদ্ধ করছে। ইসলামে এটা মানিয়া নিত নাই, আমার ব্যক্তিগত চললে হইতো নাই। আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি ইসলামের হুকুম মাফিক ইসলামের গণ্ডির ভিতরে আমি তাহা লাগবে। এর লাগে ঈদর দিন আমরা দেশক কিছু কিছু জায়গাত দেখা যায় ঈদর দিন করণীয় কিতা আমরা কর্তব্য কিতা না করিয়া আমরা দেশ কিছু আসন ঈদর দিন খালি রাস্তা বা খালি ঘুরি আর ফাঁকায় বলে যাবে। ইয়ং জেনারেশনের এক গুরু আসন খালি বাইক লিয়া ঘুরো আর খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। এদিন তেল বরিয়া আর তো যা ছুটাইলাম শান্তি খানো যায় খবরও নাই, বিকালে খালি নিজও খবর আর খালি অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট। ঈদর দিন খুশি করতা, খুশিও আইছে। আর ঈদর দিনও আমরা খরাটা কিতা দায়িত্ব কিতা ইটাও আছে, কিতাবও আছে, আমরা ইটার তাকি না। আমরাও খালি নমাজ পড়লাম আর এক গুরু বাইয়ে নতাল্লেই হই। আর এবারও আমি রোজারিদ শিলচার নমাজ পড়াইছি গিয়া রাস্তার দেখলাম কি হাল বাইকর, কি অবস্থা, ডর করছে দেখিয়া বাইকের অবস্থা দেখিয়া ডর করছে গিয়া। পুলিশে কন্ট্রোল দিতে পারে না, এর লাগে বাইক চালাইতে চালাক্কা কন্ট্রোলে চালাক্কা সবারও একটা লাইফ আছে, মূল্য আছে। কিছু আসন কোনো কোনো জায়গাত দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদর দিন রৌডো বার হয়েছে। এটা জাহিলিয়তর যুগর কালচার, যার কারণে আজকে আমি বিশেষ করিয়া তেমন তফসির করিয়া না। আজকে আমি কিছু আল্লাহর রসুলের আহাদিস নিয়ে তোরা আলোচনা করব। তফসির তো বেজান শুনছ, আজকে তোরা রসুল্লাহর হাদিস নিয়ে আমি আলোচনা করব। তোরা ও জাহিলিয়তর যুগর যেন মাত মাতিছিলাম বকরা ঈদর বা রোজার ঈদর, ও ঈদ সম্পর্কে তোরা মাতিম। যেহেতু সামনে ঈদ আইছে না, সামনে তো ঈদ, আর ঈদ আইয়ালে আমরা করতাম কিতা, অতএব কুরবানিগুলো আমরা দিতাম, দেওয়াত ফায়দা কিতা। কুরবানি দিতে ফায়দা আছে, আর নাইলে বিলকুল ফায়দাও হইতাম না। বেহুদা দিন বেহুদা আমরা আদায় কর্ম ফায়দা হইতাম না। এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গেছেন যখন হিজরত করিয়া, রসুল্লাহ মদিনার জমিনও হিজরত করিয়া গিয়া দেখলা এরা ও ঈদর দিন খালি খেলাধুলা লিয়ে তারা খুব বেশি মগ্ন হয়েছেন। আল্লাহর রসুলে এরারে কিতা নসিহত করলা, তারারে কিতা বুঝাইলা, রসুল্লাহ কিতা হইয়া তারারে বদলাইলা, বালা রাস্তাত আল্লাহর রসুলে কিতা আনলা। এটা আল্লাহর রসুলের একটা হাদিস হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত। আনস এক সাহাবী রসুল্লাহর, আনস বিন মালিক এই নইরা গিয়া আরেকজন সাহাবি, যার কারণে বিশেষ করিয়া আনস নামে আল্লাহর রসুলের এক সাহাবি, এই সাহাবি এই হাদিসটা বর্ণনা করছে। আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিলাইলা, মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যখন তশরিফ নিলা, নেওয়ার পরে আল্লাহর রসুলে দেখলা 2 দিন খুব বেশিরভাগ মানুষ হলে মদিনার জমিন একগুলো মানুষ হলে তারা খেল লিয়া খুব বেশি মগ্ন। আল্লাহর রসুল এরারে প্রশ্ন করলা, ফাকালা মা হাযানিল ইয়াওমানি ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও বন্ধ হল, তোমার তেন জাননি ও যেন 2টা দিন, এই 2 দিন যেন তুমি তেন খেলা লইয়া যেন মগ্ন হইলাই, খুব বেশি খেলাত যেন তুমি তেন জড়িত হইলাই, ও খেলার যেন জড়িত হইলা তুমি তাই খুব বেশি জাননি। এই 2 দিনের গুণ কতখান, এই 2টা দিনের মূল্য কতখান তুমি তাই জাননি। রসুল্লাহ এরারে কইলা। হওয়ার লগে লগে তারা উত্তর দিলা, ফাকালা ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা কইলা, হে রসুল,
আমরা জানি না, তবে এই 2 দিনও জাহিলিয়তর যুগর মানুষে এই 2টা দিন খুব বেশি খেলা করতা খেলাইতা। আমরা ওটা আমরা পালন করি আর ও 2টা দিনটা আমরা জিতা রাখছি। বুঝবাইছি? ও জাহিলিয়তর ওটা তারা জিতা রাখছ হইতরা আমরা ও তারার 2টা দিনটা আমরা খুব বেশি পালন করি। তারা ও 2 দিনও বেশিরভাগ খেলাইতা খালি। মদিনাত উগ্র মানুষে হইল, যার কারণে বিশেষ করিয়া ও যে ঈদর দিন 2 দিনের মধ্যে তারা খুব বেশি খেলাধুলা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার জানাইলা কইলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খাইরাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। তুমি তান এই 2টা দিনের মধ্যে খেলার মধ্যে মগ্ন থাকো, 2টা দিনটা পরিবর্তন করো, বালা খাজের মধ্যে তুমি তাই অগ্রসর হও, জাহিলিয়তর যুগর যেগুলা এগুলা তুমি তাই বর্জন করো, ছাড়ি দেও। আল্লাহর রসুলে যখন নসিহত করলা তারা আস্তে আস্তে ঈদর দিনর তারা বিলকুল খেলাধুলা ছাড়ি দিলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইরা পরিবর্তন করো, বদলাও, বদলাইয়া তুমি তাই জাহিলিয়তর তা ছাড়ো, ছাড়িয়া বালা তুমি তাই খামোয়াও। ও বালা হইতে কিতা ও হাদিসর সরার মধ্যে আনছেন আল্লাহর রসুলে তাদের ঈদর দিনের জন্য নসিহত করলা। কি নসিহত করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে? আবার তারার নসিহত করলা রাসূলুল্লাহর আরেকটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তায়, ঘুরিয়া আসতা আর এক রাস্তায়। আল্লাহর রসুলে যখন নসিহত করলা এর অর্থ ইয়া থাকছে গে ঈদর দিন পুরুষ জাত ঈদগার ময়দানে যেই সময় যাইবা, যাইতে সময় এক রাস্তায় যাইতা আর এক রাস্তায় আসা ইয়া থাকছে গিয়া সুন্নত। এটাও আমরা আমল করতাম, যে রাস্তায় গেছি কোনো কৌশলে মোটামুটি আরেক রাস্তায় আওয়া হান একটা সুন্নত। অতএব নবীজিয়ে কইছেন তুমি তাই আইও, এটার ফায়দা কিতা? 1 নম্বরে ইয়া থাকছে রাসূলুল্লাহ ফরমায় ঈদর দিন যখন তুমি তাই এক রাস্তায় যখন যাইবা, যাওয়ার সময় তোমার লগর ভাই মুসলমান ভাইয়ের লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মুআনাকা হইব, সওয়াব তুমি অংশীদার হইলাই। আর 2 নম্বরে ইয়া থাকছে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরস্থান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রসুলে ফরমাইন পুরুষের যা হুকুম হইয়া থাকছে গে ঈদর দিন যত বেশি তত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার খাম হইল গিয়া ঈদর দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষের লাগে হুকুম। এখন প্রশ্ন আসে, পুরুষে ঈদের নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদের নমাজ পড়িতে পারবা দি? এবার নেটও দেখছেন নি আপনারা? খানো একদিন ঈদগার ময়দানও মা বই নকলে নমাজ পড়িতে, একদিন নেটও আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড় শরীয়তর মাসলার কিতাব। বাহারে শরীয়ত যে কিতাব, এই কিতাবও আনছ ঈদর নমাজ মহিলারে লইয়া পুরুষে পড়া জায়জ নাই। ঈদর নমাজ পুরুষ সকলে পড়িতা, মহিলাগুলোর লাগে এটা জায়জ নাই। এর লাগি আমরার হানফি মসলকর যারা আছি আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া, নিষেধ হয়ে গেছে গিয়া মহিলাগুলোর লইয়া আমরা ঈদর নামাজ পড়িতাম না বলে। এখন জুমাও না। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদর নামাজ এবং জুমার নামাজ, তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নামাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে জায়জ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দান গিয়া নমাজ পড়িলাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি করতা বলে, মা বৈনকলর এক হুকুম ইয়া থাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন 4 নমাজ 4 রাকাত বাড়িত পড়িলা।
এই চাষতর নমাজ শুনিয়া কেউ যদি কইন বলে তে তো ঈদর বদলা আমরা লাগি চাষত বদলা আনতে পারতাম না বলে পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ 2 রাকাত জম্মাতে আর আমরার জমাত নাই জমাত ছাড়া 4 রাকাত ও আমরার ওই লগে ঈদর নমাজ না এটা মহিলাগুলোর লাগি নফল নমাজ চাষতর নমাজ 4 রাকাত ফড়ি লাইতা চাষ যদি পড়ইন না এটাও আঞ্চন কি থাব মহিলাগুলো ঈদর দিন এমনিও 2-4 রাকাত নমাজ পড়ি দিতাম আল্লাহ বাস্তে নফল 2 রাকাত বা 4 রাকাতের হুকুমও আছে 4 রাকাত নমাজ পড়ি লাগবা আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদর নমাজের আগে এখান খেয়াল রাখবা আমরা পড়ি না অবশ্য কেউ একটা যদি কোন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদর নমাজ তে ফড়িলাই না নমাজ 2-4 রাকাত ঈদগাত রাসূলুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদর নমাজের আগে অন্যান্য সময় পড়িছে অন্যান্য সময় পড়া হয়েছে যেমন আল্লাহর হাবিবে ফরমায়েন যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলায়া তাকসে গিয়া বিলকুল হারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেলা করা জায়েজ আছে নি আপনি আমরার কইয়া দেন আল্লাহর রাসূলে ফরমায় যে খেলার মধ্যে নিষেধ যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায় এটাও ইয়াতাকসে গিয়া বিলকুল খেলা হারাম খেলা তাছাও নেশা হয় ক্যারাম বোর্ডও নেশা হয় তাসও নেশা হয় ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে হারাম হয়ে গেছে না হারাম হয়ে গেছে গিয়া এর লাগি এই ধরনের খেলাটা কি আমরা দয়া করিয়া বিরত থাকতাম বলি ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের জিনিস খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা আল্লাহর রাসূলে ফরমায় তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও বলো ইয়া রাসূলুল্লাহ কোন খেলা বলে তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও জাম বুঝাইছো নি হাই জাম লং জাম পুলিশের ট্রেনিং গেলে হইলেও গুণ লাগিন না যারা এই ডিপার্টমেন্টও ট্রেনিং দিছেন বুঝবাই বা লং জাম হাই জাম জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে বিপদ খামো লাগে রাসূলুল্লাহ ফরমায় ও ধরনের জিনিস যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা এবারে রশির উপরে দিয়ে যাওয়া ইটা দেখা বর্তমান সময়ে এই বিভাগ এটা ট্রেনিং দেয় আল্লাহর রাসূল ইসলাকে কত বছর আগে কইয়া গেছিলেন কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও মানুষের যদি ফায়দা করতে চাও তাহলে তুমি ওটা ট্রেনিং দেও ওটা ট্রেনিং দাও এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব বুধ বৈত্রানে কত বছর আগে নবীজি কইয়া গেছেন ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানরা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার আমরা যেটা উপকার আছে ফাল মারাও বালা রশির একটা ট্রেনিংওয়ালা যেটাতে আমরা ফায়দা হইব ইটাত নাই যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি মগ্ন হয়ে গেছি গিয়া এর লাগে আমরা রাসূলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথা ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম বিশেষ করে যুবক ভাইয়েন্তে একটু খেয়াল করতাম যার কারণে সামনে বকরা ঈদের নামাজ কিছু 8 টাইমে পড়ার লাগি বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহর রাসূলে নসিহত করছেন আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নামাজের টাইম হইল 8:30 আর ঈদুল আযহা বকরা ঈদের নামাজ হইয়া থাকছে গিয়া মানে 8টা ওলা হইন 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে এরটা কি আরো কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নামাজ যখন শেষ হইল চাষতর নামাজ শেষ সারা ঈদগাহর ময়দানে যদি চলিয়া যায় কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা সময় মতো ঈদের নামাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كتب إلى عمرو بن جزم وهو بنجران عجل الأضحى وآخر الفطر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তুমি তাই বকরা ঈদের নমাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নমাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রাসূলে কইছেন রোজার ঈদের নমাজ কিছু লম্বাও মানুষের নসিহত করো আর বকরা ঈদের নমাজটা তুমি দেন কি করো? বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নমাজ ও কারণে কইছেন বাট্টি মানুষে কুরবানি দিত, কোরবানি দিত, এই লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না করছে আই যায়, ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একগুরর ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা হচ্ছাই পাওয়া যায়। ঈদগাহ যদি 700 মানুষ হয় এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছে গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়া ঢুকেন, ও তকবির হয়ে যায় গিয়া দৌড়াইয়া গিয়ে ঢুকেন। আমরার গাফিলতি আস্থা বৎসরে 2 ঈদের নমাজ, 2টা নমাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে গিয়া আমরা মুসলমান। আর কিছু আছেন দোকানও সময় কাটাই দেয়, যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পারার না কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি। এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি, জায়েজ আছে, মাসলা আইছে। ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই হতো, মসজিদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো, বলে রে হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে আল্লাহ মাইক তাও করে বুইয়া দিলেই না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো না, গতিকে উষা সিঁড়ি দি বানাইতাম, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়েও জায়েজ আছে, কই বাবু কইলা জায়েজ না, ওর কিলা জায়েজ? আজান তো বইয়াও জায়েজ আছে, বলে কিলা জায়েজ আছে দেখেন। আজান বসিয়েও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে, নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করয়। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজঙ্কার আওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসিয়া যদি কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা, ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার ই মানুষ তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া। বলে না তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া, বলে জি না, বালে একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কোনছে আছে কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা, এই এক ডাক্তার হয়ে গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অন ওসিলালিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না করছে
হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরি বেপরোয়া চলব। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহর দে। এমন বেমার হয়েছে হাত হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, হ্যাঁ আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও ব্যবসে দুনিয়ার জমিনও থাকা অবস্থায় আখেরাত একবারে কিছু সংখ্যক মানুষে ভুলি যায়, যেন খবরও থাকা লাগবো। হাসরের ময়দানও আল্লাহর কাছে জবাবদিহি হইমু, একদিন জবাব দিতে লাগবো। ইকান হয়তো মনে হয় ভুলি যায়। গতিকে দুনিয়ার জমিনও অনেক হারাম ব্যবসায় আমরা দেশ কিছু মানুষ জড়িত, যার কারণে মানুষে কইতে হারাম হইলে কিত হইল, পরে হয়তো তৌবা করিলেই আল্লাহ মাফ দিলেই। জি না, হারামে জড়িত হওয়ার পরে আপনার আমার দেহ যখন হারামে জড়িত হয়ে যাব, তখন ই হারামকৃত বদন লইয়া ইবাদত করব, ইতা খাজো লাগতো না, আর ইবাদত করতে কোনো মজাও পাইতাম না। হারামে মানুষের দিল একবারে মরি যায়, কলব মরি যায়। মানুষ আস্তে আস্তে আইতরে একবার কষ্ট দিলাই না, ফিসে দিয়া খালি করিলাই, বারবার ডুলাইতাম না, আপনার করে বুঝেছেন নিবা, বারবার লড়াইতাম না, কারণ ঠান্ডার দিন একবার সারা আগে দিয়া ইয়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন কিরাম, তাই বিশেষ করিয়া বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হয়, আমিও ইউনো আরও বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করছি। তাই আজকে কিছু আলোচনা কর্ম আল্লাহর পবিত্র কালাম কোরআনের বিষয়ে সামান্য সময়, আর পরবর্তীতে দ্বিতীয় আয়াতে করিমার শানও কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে আল্লাহ বড় সুন্দর করিয়া সৃষ্টি করিয়া জমিন ভাটাইছেন। আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাত, আদম জাতিরে বিবেক জ্ঞান যতটুক দিছর, স্মরণ শক্তি ইয়াদ শক্তি যতটুক দিছর, অন্য মখলুকরে অন্য হায়ওয়ানরে আল্লাহ ইলা দিছই না। আমরা অতটুক বিবেক জ্ঞান আল্লাহ আমরারে দান করছে। এর জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পরেও আমরা খালি যে নিশ্চিন্তা খাইলে গুড়ি লইত না, কিছু আমরা জ্ঞান অর্জন করা দরকার। ছোটো থাকতে ছোটো ছোটো বাচ্চারা যারা কোনো সময় দমক কাইন ফড়ার লাগি মসজিদে যাইতি, তখন তার মনে কিছু আয় না, কোনো সময় হেরা তো বুড়া লাগে, খালি মসজিদে সকালে উঠিয়া যাওয়া মনে একটা বুড়া আয় কোনো সময়। ইকান তারার বুঝের না, ই বুঝ যখন তারা আইসে না যেন ই ফলাটা খেনে তারার লাগিয়া, ই ফলাটা না পড়িলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব। ইকান হয়তো সে এখনো বুঝের না, গতিকে এরারে বহুত কোনো সময় লড়াই করিয়া দমক দিয়া রাস্তা আগাইয়া নিয়া দেওয়া হয় বাচ্চান্তরে। দেন না নিলে আপনারা এখন যায় দেন। ফড়ার বেলায় বাচ্চান্তরে কোনো দিন আদর করেন না জানি, ফড়ার বেলায় বাচ্চান্তরে কোনো দিন মায়া করেন না জানি, ই বাচ্চার লাইফ নষ্ট হইব। একদিন মনে করডা বলে বাচ্চা বড় হইব, রুজু করে খাওয়াইব, কিন্তু তার ভিতরে যদি ফড়া থাকে না, কিছু জ্ঞান হয় না, বাইরা গিয়া কিছু শিখে না, আদব আখলাক মাত কথা ইটা যদি শিখে না, উপলব্ধি করে না, ফালিয়া খালি বড় করবা, কিন্তু বড় হইয়ালে আপনার এই আওলাদ পুরা খামো লাগতো না। কলা গাছ কয়েক জাত আছে না, পঞ্চায়েত কয়েক জাত তো কলা গাছ আছে, সফরি কলাও আছে, কত মূল্যবান। এগুলো সেরাইগুলো হইতে সময় কত মেহনত করি রয়েন, কি জানো মরি গেলে উপায় নাই, বলা নাই। এগু কলা গাছ সফরি কলা এগু দামি,
আরেকু শাইল কলা এগো যতন মোটামুটি করে চাম্পা কলা বেশ করেন না এখন খাইলেও যে সিট হয়ে যায় এখন কোন সময় বেশ খাই না আগে এক জীবন গেল চাম্পা কলা না খাইলে বাচ্চাইন বাঁচিছই না এখন চাম্পা কলা ক্ষতি করিলে ওলা রাড়ি আর আরেকু আছে আটি কলা দেখুন জানি ও বাড়ির আউট সাইডে লাগাইয়া থোয়া দললে কোনো সময় তোরও গো নিয়ে খাইলে আর খোলা ফাঁকি আনলে কয়জনে খায় খাইনি পঞ্চায়েত না এগু বেকার নানি পঞ্চায়েত এগু বেকার তবে ইগুত তো মানছে রয় রয়াল্লে ইগু খেলাম কারণ কি তার ইগু খাইয়াল্লে ইগুত বেশ ফায়দা নাই ইগুত ফায়দা নাই ইগু বরং আরো ক্ষতিকারক কিছু ফায়দা আছে তার খস খকুয়া বা তোরগু আপনি খাইলা কিন্তু খোলাত কোনো ফায়দা নাই ইগু একেবারে বেহামো হয়ে গেছে গিয়া তেওয়ালা আওলা দখলরে ওলা জীবনে পাওয়ার পরে তার মেহনত করিয়া যদি তুলন গড়িয়া তুলন আওলাদর একটা জীবন সুন্দর হইব মূল্যবান হইব আওলাদটা খামো লাগবো আর যদি মেহনত করেন না ও খালি এমনি খাওয়াই না রোজালা আটি কলার গাছর লাগান তৈজন উঠোক গাছ হে দেখবে আরো ভালো হইয়া উঠে রায় যে যার যতন কম আরো বেশি উঠে নেন পঞ্চায়েত কারণ কি যেটা বাচ্চার তোরে পড়ার প্রেশার থাকে যেটা বাচ্চাইন তোরে সবসময় মা বাবা কন্ট্রোলে রাখেন ইটা বাচ্চাইন তোর দেখে বেমারও থাকে প্রেশার থাকে তো তার ব্রেইনও তার শরীরও রেস্ট পান না খালি পড়া আর যেটা বাচ্চান সাড়িয়া দিলাইছন এমনি দেখবে আউরি খালি বলিতরা বড় হইতরা খালি যে বাচ্চা বেশি মায়া করবা ইগুর বেমার দেখবা ছাড়ে না আর যে দেখবা মায়া একটু কম করবা ও আউরি খালি বড় খালি দেখবা এখানে মানে পরীক্ষা করি দেখবা এর জন্য বিশেষ করিয়া আওলাদগুলোর জিন্দগির প্রতি আমরা বিশেষ করিয়া লক্ষ্য করতাম আমরা সবে খেয়াল করতাম আওলাদরে ফড়ার বেলায় খেয়ে মায়া করতাম আমরা কোনো ফ্যামিলিত বেড়া থাকে মা তখন গরম ফড়ার লাগি বাচ্চান্তরে মসজিদও দিতরা স্কুলও দিতরা বাপ এক মোটামুটি আরে যাও না রে ও শেষ আচ্ছা যাও অত কুদাইও না ও যেন দিলা একটা ডিলা কসানি বাচ্চা কইব আমার মাই গরম খালি মারামারি করেন কিন্তু আমার বাপে তো কত মায়া করেন আমার পড়াতে একদিন গেছি না কিচ্ছু কইছিল না ওলা কইব না না যায় বাপর কাছে হে রস পাইলিল হে হস পাইলিল একদিন আপনার মায়ে সিংলা লইবা দৌড় দিব মা বাপর ডাল লই দিব কই বাপে মারুন না কোনো ফ্যামিলিত আছে দেখবা বাপে খুব পড়ার ব্যাপারে খুব তাকিদ দিন কিন্তু মায়ে দেখবা এটা বেশ খবরও নাই পড়ার লাগি বেশ খেয়াল নাই কারণ ইয়া থাকছে গিয়া প্রত্যেক ফ্যামিলিত মা বাবা উভয় দুইজন সন্তানর জীবন সুন্দর করে গড়িয়ে তোলার লাগি পড়ার ব্যাপারে শিক্ষার ব্যাপারে তারে কোনো সময় ডিলা দিতা না ডিলা দিলেও গিয়ার জীবনে কোনো জ্ঞান অর্জন করতে পারত না মানুষ হইল তার জ্ঞানের দরকার শিক্ষা ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষা তারপরে কিছু আছে সমাজ গিয়া দেখা দেখি এক শিক্ষা অন্য ওয়াজও আইলে কিলা ওয়াজ হয় কিলা সভাপতিত্ব করেন দেখা দেখি একটা শিক্ষা মাঝে মধ্যে বিচারও যাওয়া বিচারও জ্ঞানমাতি খালি শোনা কিলা বিচার করেন ইটা ব্যবহারে কিতা করতা বাচ্চান্তরে দিতা বাচ্চান যাইতা বাচ্চান্তরে হইতা বলে যাও কোনো বিচার লাগছে গিয়ে আগলা বইও তুমি তেন চাইও মাতো আমাইও না বড়র মাতো মাতিও না ওলা হইয়া দিতা যুবক ভাইয়ান যারা আসন এরাও মাঝে মধ্যে বিচারও যাইতা বিচারি মাত শুনলে মানুষের একটা জ্ঞান বাড়ে অভিজ্ঞতা বাড়ে ও শুনি শুনি একদিন মানুষের বিচার করা আরম্ভ করিবে এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে এক নিয়ামত আপনার আমারে দান করছেন এই কোরআন শরীফ খেয়েও যদি তিলাওয়াত একবারে করেও না পড়ে না চায় না খেয়াল করে না কোরআনের কোনো ক্ষতি হইতো না ক্ষতি বরংস যে লোক ছাড়ি দিয়েছেন তান ক্ষতি হয় ইলা আমরা আসি না নি যেমন ছোটোবেলা পড়িছিলাম আর খবরও নাই ও চলতে আছে সেই কোরআন কিলা চলে বলে এখানে গড় আছে কমাইবা তোরা সাউন্ড কমাই জানি সাউন্ড বক্সে ডাকের যাই হোক এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ প্রত্যেকের গড়ের মধ্যে আছে এমন একটা আজিম কিতাব যে কিতাবটা অতুলনীয় দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাব বা কোনো বই পৃথিবীর বুকে আর নাই যদিও দেখি আর এখানে ছোট্ট গড় রাখি দিছি এখানের হাদিয়া কেনার সময় 200-300 হওয়া যায় তাহলে আমরা ওলা মনে হয় অবহেলা করিয়া কোরআনটা ছাড়াই দিছি কোরআনের একমাত্র লোক ছাড়াই আমরা কয়েক ধরনের ক্ষতির অনেক ফজিলত থাকি আমরা মহরুম হয়ে যাই গিয়া কোরআন শরীফ আমরা একমাত্র তিলাবত রুটিন মুআফিক না করার কারণে কোরআনের যে মজা যেটা আছে এই মজাটা আমরা হয়তো অবশ্য পাইছি না
দয়া করিয়া সবর গড় কোরআন শরীফ আছে। প্রত্যেক ধর্মর, ইসলাম ধর্ম হোক বা সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মের এক একটা গাইডলাইন আছে, প্রত্যেকটা ধর্মের এক একটা ধর্মগ্রন্থ আছে। আমরা রইল গিয়ে কোরআন, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন। এই কিতাব দুনিয়ার কোনো মানুষের বানানি নাই। এই কিতাব ঠনহা আসমান থেকে আইছে না, ক্রমে ক্রমে সময়ে সময়ে টোটাল 23 বছরে পূর্ণ কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছে। হক্কা সুবহানাল্লাহ। এটা আমরা মুসলমানগুলোর লাগি জানা অত্যন্ত জরুরি। 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। সেও জিজ্ঞাসা যদি করে এখান হইতাম পারতাম কোরআন তার মানা কিতা, অর্থটা কিতা, কোরআনের অর্থটা কি? কোরআন শব্দর অর্থ নিশ্চয় বলে কোরআন শব্দের অর্থ হইল গিয়ে ফোড়া। আরও বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম হলে মিশকাতুল মাসাবি ওখান সরা মজাইরুল হক দেখলাম কোরআনের বিভিন্ন আর মানা লইছন, কিরাতুন, কারনুন ও তার মানা আনছন। অতীতে ফোড়া হয়ে গেছে গিয়া কিরাতুন, কারনুন, এরপর হইল গিয়ে শিং, এইভাবে আরো কেরাউন, জোড়না, মিলনা মানে একত্রিত করনা, এইভাবে বিভিন্ন মানা লইছন। কিন্তু আমরা সবে জানি এখানোর নাম কোরআন শরীফ। ওলার এখানোর অর্থ হইল গিয়ে ফোড়া, যেটা ফোড়া হয়ে গেছে গিয়া এর লাগে কোরআন সাধারণত কোনো দুনিয়ার কোনো বই পুস্তক লাগান নাই। কিন্তু অন্য ধর্মের ধর্মগ্রন্থ আছে, আছেন না? না কোন যায় আছে, আছে। কিন্তু ইলা কোনোদিন দেখলানি আমরা কোনো মুসলমান হলে সনাতন ধর্মের গীতা, মহাভারত, রামায়ণ, এইভাবে আরও কিছু আছে বিভিন্ন ধর্মের বইগুলা, ইতে এখন কিনিয়া বা ওলা সিঁড়িতরা জ্বালাইতরা একদিন দেখলানি আপনারা? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমি একজনে দেখছিও না, খবরও পাইছি না। আমরা কোনো দিন কোনো ধর্মগ্রন্থের উপরে আঘাত করছি না, ছিঁড়িছি না, জ্বালাইছি না। কিন্তু আমরা ইসলাম ধর্মের কোরআন যেটা মহাগ্রন্থ, কোরআনটে বিভিন্ন জায়গায় দেখিয়া দুঃখ লাগে। কোরআনটে সিঁড়িতরা জ্বালাইতরা, এতে কোরআনের কতখান ক্ষতি হয়ে গেছে নি, দেখার পরে একটা দুঃখ লাগে। কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারছি না। কোরআন যেমনি আছে তেমনিও রয়েছে। আর কোরআন বর্তমানে জেলা আমরা ফড়িয়ার জেলা বাচ্চান্তরে উপদেশ দিয়ার, শিক্ষা দিয়ার সেইভাবে রয়েছে। কিন্তু কোনো দিন আমরা কোনো অন্য ধর্মর গ্রন্থের উপরে আমরা আঘাত করছি না। আমরা মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ পড়া জানি, জানিন না? না বোঝে, জানি। এর জন্য বিশেষ করিয়া আমরা মুসলমান সেই ভারতবর্ষে বসবাস করিয়ার, ভারতবর্ষে আরও অন্যান্য ধর্মের মানুষ সকলে বসবাস করতাম। সনাতন ধর্মের মানুষ আছেন, খ্রিস্টান ধর্ম, জৈন, শিখ, আরও বিভিন্ন ধর্মের মানুষ আছেন। প্রত্যেক ধর্মের মানুষ আছেন। আপনাদের এলাকায় সনাতন ধর্মের মানুষ আছেন বেশি, খ্রিস্টান ধর্মের মানুষও কিছু সংখ্যক আছেন। যদি আপনি আগামী দিন একটা প্রশ্ন করেন বলে ভাই আপনি তো সনাতন ধর্মের একজন হিন্দু ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনার আমার একটু শোনাও চাই, তোমার ধর্মগ্রন্থর নাম কিতা? হয়তো সে উত্তর দিব বলে গীতা। গীতা বুঝবই যাবে জুয়ারের বার্তা কি ইফতার রাগ পর্যন্ত একটাই বেটিনতে খালি রান্দা থাকো, ও বড়া বানাইতরা, ও কিতা মাথু ভর্তা রেডি করডা, ও আপনার চাটনি বানাইতরা, খাসা ছানা রেডি করডা, অল তার রেডি করডা, করতে 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 বা খানিও রেডি করলা। ইফতার বাদেও একগুড়ে কইলা বাত লই লাও, শুরু নাই করতে একগুড়ে খাইলা। ইফতার করিয়া গেলা তেরাই বাদে বলে চাহ দেও, নিমকি তাকলে দেও, ও খাইলা আরে খারাপ হিরিবার সজাগ গড়া, আরেকবার চাহ দেও, ফতাওয়ালা উঠে চাহ আগে দেও। তাজুদের নমাজ পড়ি তাই খবরও না, ফতাওয়ালা উঠিয়াছেন তাজুদের নমাজ 4 রাকাত বলা পড়ি, ই খবরেও না। আমরা খালি চাহ লাগে কি জানি নু, খালি সকালে গেলে তো মুখ বন্ধ, বুঝা তার জীবনের লাগে খানি বন্ধ হয়ে গেছে। ও হাল্ল ইফতার করার পর থাকি ফতার আগ পর্যন্ত খালি খানি আর খানি খাইতা আমি না করি আর না। কোরআন তিলাওয়াত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সুবর্ণ সুযোগ। সাহরি যে টাইমে খাই এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ। এর লাগি মা বই নকলের সময় দেখুয়া তিলাওয়াতর খালি ফাঁসিতা না রমজান মাস বেশি ফাঁসন যদি উপায় আসেনি। এর লাগি মাঝে মাঝে রমজান মাস তালাকর মশলা দরবার লাগি যায়, খালি তালাক তালাক রোজা মাস বুঝা উঠি যায়। তো আল্লাহকে আস্তে দয়া করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করত। আর বিশেষ করে ময়িত অকলের ইয়াদ করত। ময়িত অকলের ইয়াদ করেন মানে কিলাম দেখুন, ঈসা আলাইহিস সালাম
ইসাল মানে পৌঁছানি, সওয়াব পৌঁছানি। মা বোন হলে ঘরের মধ্যে যদি কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া যদি হয় আল্লাহ আমার মা বাবার রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাত দিয়া পৌঁছাইয়া দাও, বেলা শক দিয়া পৌঁছিব। আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আল্লাহর ওয়াস্তে শিরনি করলাম। আল্লাহ আমি 200টা টাকা মসজিদের ঘর আমি সদকা করলাম। আল্লাহ মাদ্রাসাত দিলাম, হকিরে দিলাম, মিসকিনরে দিলাম। সওয়াব আল্লাহ আমার বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইও, বেলা শক সওয়াবের হাত দিয়া আপনার বাবার আরওয়ায়ে মুকদ্দাস আল্লাহ পৌঁছাইবা। এইভাবে ইসালে সওয়াব আপনারা সব সময় করার চেষ্টা করুন। সওয়াবের হাদিয়া ময়িতের রুহে আরওয়ার মধ্যে পৌঁছায়। আপনার বছরে সমাজ কম একদিন ময়িত হলে ইয়াদ করক, কিছু মেহমান নওয়াজি করিয়া পড়াশোনা খতম করায়, আওলাদ হলে দেখিয়া শিখিবা কইবা আমরা বাবা বছরে একদিন পড়াশোনা করাইতাম, আমরার বাবা বছরে একদিন পড়াশোনা করাইতা। আলিম উলামা গ্রামের প্রতিবেশী লইয়া কবরিস্তানে বাবা দেখছি যাইতা, আমরা বাবা রমজান মাস দেখছি জুয়ারের বাদে গিয়ে জিয়ারত করতা। এটা আপনি যদি দেখাইয়া যাই না আপনার আওলাদে কিচ্ছু করতা নাই, আপনারও লস হইব। এর লাগে এটা একটু সচেতনমূলক হিসাবে আপনার আমার করার চেষ্টা করতাম। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমি অনুরোধ রাখি আর দয়া করি কোরআন শরীফ খান শুদ্ধ করিয়া তিলাওয়াত জারি করার চেষ্টা করেন। নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত লাগে শুদ্ধ করার চেষ্টা করেন। দারুল কিরাতের মধ্যে বাচ্চাইন করে দেন। আর আপনাদের এলাকায় কবরিস্তান আছে, কবরিস্তানের হেফাজত করক। গরু দিগরা দিন না জানি মুর্দে গানুল্লাহ আনত হইব, ছাগল নিয়ে দিগরা দিন না জানি ছাগল গরু রাখার জায়গা নাই। কেন কবরিস্তান মানুষ মারা যাওয়ার পরে সসম্মানে রাখার একটা স্থান। খেওয়া শুনেন গরু দিগরা দিলাই শোনা যায় ওলা গরু নিয়ে দিতরা ছাগল দিতরা ইগান মইলগে আম তৌরে ব্যবহার করিয়া। এর কারণে কবরিস্তানও মা বোন হলো যাইতা না, কবরিস্তানও না বাড়িয়ে করে পড়াশোনা করি সওয়াবের হাত দিয়া পৌঁছাক্কা। আর পুরুষ যা জিয়ারত করক্কা। আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কবর, ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কবর, মুস্তাহাব হইল গিয়া জিয়ারত করা এইভাবে আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত, কিবলারে পিছ দিয়া আর ময়িতের দিকে কিবলা বানাইয়া মুস্তাকবিলাল কিবলা সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। অত সময় পর্যন্ত তুমি ময়িতের দিকে তাকো জিয়ারত করো, যত সময় তুমি জিয়ারত করডা পড়াশোনা করডায়। এর জন্য জিয়ারত করো হইল গিয়া মুস্তাহাব। আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কবর, জিয়ারত করো। দেখবা জিয়ারতে আখিরাতের কথা ইয়াদ হইবা, আখিরাত উজাল হইব। জারু কুবুরাহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরাত, জিয়ারত বেশি করিয়া করক্কা বাবা। সব সময় যাইতে পারছেন না, বাড়িতে দাঁড়াইয়া আপনার বাবার জিয়ারত করেন, মায়ের জিয়ারত করেন। যত বেশি ময়িতরে ইয়াদ করবা তত বেশি আপনার ময়িত যারা আছেন মা বাবা আছেন আত্মীয় স্বজন যারা মারা গেছলা এরা রুহানি খুশি হইব, এরা রুহানিয়া দোয়া দিবা। আল্লাহ আপনার জমিন ও রিজেক রুটির মধ্যে বরকত আল্লাহ দিব, সুখ শান্তিরময় জিন্দেগি আল্লাহ যাতে দান করবা। যার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ বাবা, যে বিষয় নিয়ে একটু আলোচনা করলাম এর মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। কবরিস্তানের হালত যে রাস্তা তোরা টাকা পয়সার দরকার, ওখানে তোরা আল্লাহ আসতে যে জেলা ভারত দেখি তোরা সাহায্য করক চাই, তোরা দিল কুলিয়া আল্লাহর দিকে ধ্যান রাখিয়া বলে আমি আল্লাহর আসতে আল্লাহ আমার ও নেক এক মকসুদ গানটা পুরা করতে আমি কবরিস্তানে তোরা সাহায্য করলাম। ইন্তেকাল হয়ে গেছে গে, তান ইন্তেকাল হয়ে গেছে 40 বছর বয়স জোয়ান থাকতেই নবীর আল্লাহ জমিন তাকে উঠাই নিলা। তান ঘরে একজন মহিলা রাখিয়ে গেছলা, তখন সেই মহিলার বয়স আসলো 20 বছর। আজিজ ইন্তেকাল হয়ে গেছেন 40 বছর বয়স, মাঝখানো গেল 100 বছর কবরের হালত। 100 বছর পরে আল্লাহ আজিজ নবীরে আবার হুবহু দুনিয়ার জমিন আল্লাহ জিন্দা করিয়া দিলাইলাম, আবার জিন্দা। 100 বছর মাঝখানো ভাই সালাম। আচ্ছা কোন জান আপনার দাদা মারা গেছেন, আমারও দাদা নাই মারা গেছেন বহুত আগে, মা কিশোরের বাবাও মারা গেছেন, ফুফু মারা গেছেন, সেব একদিন উঠি আইসলানি আল্লাহ ইলা দিসলানি। জি না, আপনার গোটা ভারতও বলা গোটা ওয়ার্ল্ডও হাম নাই ইলা কোনো খবর আইসেন সোশ্যাল মিডিয়াত বলে একজন মশলা এন আবার উঠি আইসেন। জি না,
এমনি বিভিন্ন সময় মইয়িতলের লাশ কবরে যেইভাবে দফন সেইভাবে হওয়া গেছে কয়েক বছর পরে এই ধরনের সোশ্যাল মিডিয়াত বিভিন্ন আপনার পোস্টগুলা দেখা যায়। কিন্তু মানুষ মরা যেন আবার উঠি আইস ইলা না সেও জাগা উঠতে না দাদা ইয়া কন্যা বলে আমি রেব তোমরা আমার নাতি নশা কইবা আইসনি জাগা তাই করি বাড়িয়াইয়া খাদাইবা আল্লাহ কইবা মেসাব আনো গাঁও জিন্নাত ঢুকি গেছি দাদার সুরত দরিয়া আইছি কইবা না কইয়া বিলকুল সেও আমল দিতা নাই বা বাইলেও জাগা ইতা নাই বড় কইবা মরা উঠি আওয়া নাই। কিন্তু আজিজ নবীর আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইলা। তোলার পরে তান বাড়ি আসলো ফিলিস্তিন। বাড়ির যাইতা কিছু দূরে বাড়ি চিনইনু না, বাড়ি চিনইন না কিলা যাইতাম আল্লাহ আমার একটি ব্যবস্থা করিয়া দেও। আজিজ রে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গাদা দেওয়া হইল। গাদার উপরে সোয়ার হইয়া থাইন যাইতাম। গাদা হইতে গিয়ে আরেকটি ঘটনা বাট্টি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা। এমন তাকি একজন ব্যক্তি গাদার উপরে সোয়ার হইয়া থাইন রওনা দিছেন যাইত্রা খানো যাইতা মক্কা আল্লাহর ঘর তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিছেন। এমন তাকিয়া এমন দেশ তাকি আখতা রাস্তাত গাদা অবু মরি গেল বেমার হইয়া ইলা মরণ মুরুকও মরণ ছাগলও মরণ গাদা অবু মরি গেল হইলে আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম আল্লাহ আমি কিলা মক্কাত যাইতাম আমার গাদা গু মরি গেল চিন্তাত পড়ি গেল হইলা চা 2 রাকাত নমাজ পড়িলাই লগে লগে অজু করিয়া আল্লাহর বন্দা আবিদে কি করলা নমাজ পড়িলা 2 রাকাত নমাজ পড়িয়া সাহায্য চাইলা আল্লাহর কাছে কইলা আল্লাহ আমারে সাহায্য করো আমার গাদা মরি গেল আমি কিলা আপনার বাড়ি যাইতাম আপনার গোর খান গে তোয়াফ করতাম। দোয়া শেষ এমনর ব্যক্তি আবিদ তানরে হওয়া হয়েছে কিতাব দোয়া শেষ হইতে নইতে গাদাই গু আবার জিততে হইয়া আবার উঠি গেছে গিয়া সুবহানাল্লাহ। বিপদ পড়লে মুসিবত পড়লে নমাজ পড়িতা বিপদ আইছে আগে খালি দৌড় দিতাম না ফাতারে আমরা রইল গিয়া বেমার পড়ছেন বিপদ বড় একটা বিপদ নানি মুসিবত ডাক্তারের কাছে যাইতা আমি না করিয়ান না ডাক্তারের কাছে গিয়া ট্রিটমেন্ট করতে করতে পয়সা খরচিতে 70-80 হাজার বা 40 হাজার বালা খরচিয়া দেখলাম কোনো কিনারা নাই কইলারে মেসাবরে খবর দেও রে ও আমরা জানো দল হুশ আইল মেসাবরে খবর দেও মেসাব আকুয়া এখন খতম পড়কা খতমে শিফা 500 টাকা দিয়া আর ঘাটাইয়া হরতা দিয়া বুঝাইছেন ও গরিবী আল্লাতে মাত্র 500 টাকার হিবা 40 হাজার নাই 80 হাজার নাই 500 টাকা হইল খতমর হাদিয়া মানে সদকা হাইয়েস্ট 1000 টাকা এর আগে কোনো খতম গাতম নাই বুঝাইছেন নি নিয়ম হইল গিয়া বিপদ পড়ছে আল্লাহ আমি তোমার কোরআন আল কারিম রে খতম করাইমু আমারে মায়া করো যাই না আপনি ডাক্তারের কাছে যে কোনো বিপদের বেলায় যান কোর্টে যান কাছারি যাই না আপনি আল্লাহ আপনার একটা সুরাহা দিয়া দিবা রাস্তা দিয়া দিবা আপনি আগে মান্নত করিলেন কোরআন দে খতম করাইলেন কোরআন খতম করতে নিম্নতম 8 জন ঊর্ধ্বে 10 জন দিয়া কোরআন দে খতম করাইবা জলদি সময়ের ভিতরে মুকম্মল কোরআন শরীফ জলদি খতম হয়ে যাইব 5 জন দি পড়াইবা সময় অধিক লাগবে মেসাবক লর কষ্ট হইব আপনার আর কষ্ট হইব। আমরা কোনো সময় 5 জন দি পড়াইতাম মেসাবলে পড়তে পড়তে মাগরিব বাদ লাগি 8টা হইয়া আসছে আমরা বুড়া লাগে দাওয়াতি অগলর বাড়ি দিয়া বইতে হইতে খতম পুরেন না বলা না এর লাগি নিচে 7-8 জন ঊর্ধ্বে 10 জন দি খতম পড়াইন খতমে শিফা আছে খতমে শিফা পড়াইন খতমে খাজে গান আছে খতমে খাজে গান পড়াইন খতমে নারিয়া আছে বাবা মারা গেছন মা মারা গেছন খতমে আম্বিয়া আপনি পড়া কোয়া 1 লক্ষ বার এই কলিমাটা পড়া কোয়া যদি বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে আও অলিওয়ারি সকলে যদি 1 লক্ষ বার যদি পড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা 1 লক্ষ বার পড়িলেইলে বাফরে কবর তৈলে বাফর কবরর মার কবরর আযাব রে আল্লাহ উঠাইলেন আযাব দেন না সুবহানাল্লাহ। এর লাগি বাপ হকলে মা হকলে আওলাদ হকলে ওসিয়ত করিয়া যাক্কা বলে বাবা আমরা একদিন মরি যাই মুরে বা মরলে তোমরা আমরা আম্বিয়া খতমান পড়াইও বেশ করি মেসা বকল আনিও বেশ করি মানুষের দাওয়াত দিয়ে আনিয়া আমরার লাগে দোয়া করিও বাপে জায়গা তুইয়া যাই না নিবা বন্ধ 2-3 কেয়ার 5 কেয়ার 10 কেয়ার বিটা তুইয়া গেলা গোড় তুইয়া গেলা গাড়ি তুইয়া গেলা দেখুন জানি বাপ মরবার আগে হইনি বলে না জায়গা ওখান বেশি লাইতাম রে
বেশি লাইতাম হইন না বুঝোন আমার হুয়ার লাগি ব্যবস্থা করে তুই যাইতাম আমার ফুড়ির লাগি ব্যবস্থা করে তুই যাইতাম কোনো সময় বাপে হরুতারে নাকুশ করতা চাইন না যতটুক পারন জমিনের সম্পদ তুইয়া যান কিন্তু আমরা ওলা দখলে বাবায় অটাল সম্পদ জমিনে তুইয়া গেছন মরার পরে চাইমো মেসা বগল বারিন্দা তুলা খতম এখন ভরি লাগুয়া ও মোটামুটি শেষ মখতসর খতম খতমে আম্বিয়া পড়াই বড় খতম ওখান খতমে আম্বিয়া পড়াই যারা ওসিয়ত আছে কারণ না নিজেও কিছু পড়ার চেষ্টা করক পা খতমে আম্বিয়া পড়ার নিয়ত ফজিলত ই কলিমা 1 লক্ষ বার হইতো মেসা বগল নিচে 20 জন উর্ধে 30 লাখ আর নাইলে পড়া যাইতো না বুঝবাইছিল 30 শুনিয়া কয় রাইত রাখ হইতে ইয়া এক বাজু খাই এক বাইকের পয়সা নাই বুঝাইছিল যায় না এক বাইকের পয়সা 20,000 খরচইন না 20,000 খরচইন না আর তো করছি তা নাই বাপরে কবর নিয়ে রাখবার আগে কবর দফন করবার আগে 1 লক্ষ বার ভরাইন না টাকা 20-30,000 বাটো না যেন দিন না সৎকা মেসা বগল লাগবো মেসাব ছাড়াও এমনি সাধারণ মানুষ পড়িতে পারবা কিন্তু মেসা বগল একটু স্পিডে পড়িতে পারবা অতএব পড়াটা সহি থাকবো সেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাও শুদ্ধ করে পড়িতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে পারতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবাই না কই যায় যে হয়তো বেজান আছি ইলা আমরা তাকি কিন্তু আমরা মনে করি আমরা সব থেকে বেশি জানি আমরা সব থেকে বেশি জানি এল্লা গিয়ে খতমে আম্বিয়া পড়ায় খতমে নারিয়া আছে বেমারির অবস্থায় 4,444 বার বহুত লম্বা এক ফাত্তা খতমে নারিয়া দেখব এগু মেসা বকল 10 জন লাগে পড়াইতে হইলে বহুত কঠিন খতম কিন্তু বেমারির অবস্থায় পড়াইলে বার হক আল্লাহ মায়া করিলে এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমি খতম সম্পর্কে সামান্য বিশেষ করিয়া আলোচনা করলাম আল্লাহকে ওয়াস্তে যদি সম্ভব হয় কোরআন শরীফে খতম করা কোনো মুসিবত পড়ি গেলে মুসিবতর লাগি জলদি করিয়া 2 রাকাত নফল নামাজ আপনি পড়ি লাগবা মা বইনকলে বড় নফল নামাজ পড়ো বাবা বলে কিলা স্বামী বেমার পড়লে নফল নামাজ পড়ো নফল রোজা মান্নত করত এর লাগে আপনি নফল নামাজ পড়ো আল্লাহর ডাকক নফল ইবাদতে আল্লাহ বড় খুশন রাজি হন 5 ওয়াক্তের যে নামাজ খাস আল্লাহর হুকুম আপনার শরীরের খুরাকি আপনি আদায় করতা শরীরের আপনার খুরাকি আপনি আদায় করতা ডেইলি কন্টিনিউ 5 বার নফল নামাজ যেটা আছে নফল সুন্নত যেটা নামাজ আছে কোরআন তিলাওয়াত নফল ইবাদত তাসবিহ তাহলিল নফল ইবাদত এগুলা যত বেশি করিয়া করবা কম সময় আল্লাহর মায়ার বান্দা বন্দি বনতে পারবা নফল ইবাদতে আল্লাহ বড় খুশ হন রাজি হন এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বান্দার গাদাটা জিন্দা হইছে মক্কা পর্যন্ত গিয়া পৌঁছি গেলাম আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া তার বাড়ি পর্যন্ত জিজ্ঞাসা করিয়া পৌঁছিলা গিয়া দেখুন তার বাড়ির মধ্যে বৃদ্ধ একজন মহিলা একবারে বেশি বৃদ্ধ মহিলা দেখিয়া তাই জিজ্ঞাসা করলা হইলা ও আল্লাহর বন্দি ই বাড়ি কানখার আজিজর নি বলে হ্যাঁ আজিজর বলে আপনাকে বলে আমি ও বাড়ির একজন মহিলা আমি থাকিও বাড়ি ওখানে আমি চাই আচ্ছা আজিজ চিনচনি বলে আজিজ চিনছে কিন্তু আজিজ তো 100 বছর আগে মারা গেছেন আমার এখন বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর বুঝবাইছেন আজিজ মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে ও বৃদ্ধ মহিলা কইত্রা কিন্তু আমার বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর বলে আচ্ছা ঠিক আছে বলে আমি আজিজ আইছি তুমি আমারে চিনচনি বৃদ্ধ মহিলার কইলা এই বৃদ্ধ মহিলা কইলা আমি চৌকে দেখি না 120 বছর হয়েছে চৌক কমবে যাইব কিনা যাইব গিয়া ক্ষমা কাছাও 120 বছর হয়ে গেছে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর বাড়ির বৃদ্ধ মহিলার বিলকুল তাই চৌকে দেখেন না কইলা আপনি আজিজ নিখিলা বলে আল্লাহ আমারে আবার জিন্দা করিয়া ঘুরে দিলেছ বলে আসানি আচ্ছা আমি তোমারে দেখকে আন্নারবা আমার চৌগুনটা বালা করে দাও আজিজ নবীরে খোয়া হয়েছে কিতাবর লেখা হায়াতুল হায়ওয়ান মুস্তাজাবুদ দাওয়া তান দোয়া বরহক কবুল জলদি কবুল হয়ে যায় রেজাল্টও বড় জলদি আই যায় আর তাই বেমারিরে ফু দিলে আতাইয়ে দিলে বেমারির বেমার কমি যায় ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা তুমি আজিজ নবী যদি সত্য হইয়া থাকো তাহলে তুমি আমার চক্ষু গুনটা বালা করিয়া দেও আমি দেখতাম আজিজ নবী দোয়া করলা চকুর মধ্যে হাত রাখলা মুছিয়া দিলা আল্লাহর বান্দির চৌক আবার বালা হয়ে গেল গিয়া বলে ও আজিজ আমি তোমারে দেখিয়া বিশ্বাস হইছে তুমি জেলা মৃত্যুবরণ খসলাই ঠিক তেমনি ভাবে তোমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিলা ঠিক আছে আমার 2 খান ফাও চলে না 2 খান ফাও বালা করিয়া দিলাও 2 খান ফাও
বালা করিয়া দেও। তাই ফাও হাত রাখলা, ফাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আচ্ছা আমি মানছি তোমারে আজিজ নবী, তুমি এখন যাও জমাতো মানুষের সামনে গিয়া হইও তোমারে আল্লাহ 100 বছর পরে আবার জিন্দা করিচ্ছন। মজমুআত না গেলে মানুষে বিশ্বাস না করলে হলে মানতো না। তুমি যাও। ও তাইন গেলা কৌমে বনি ইসরাইল, বনি ইসরাইলের এক কৌম গিয়া কইলা, ও কৌমে বনি ইসরাইল আমারে চিনছনি? বলে না। বলে আমি হইলাম আজিজ নবী, নাম শুনছিলেন? বলে তাই তো বহুত আগে মারা গেছন। বলে আবার আল্লাহ আমারে তুলিয়াও দিলাইছন। বলে এখানে বলে আমি দিনের দাওয়াত দিতাম। আচ্ছা মানলাম, তুমি দাওয়াত দিতা রে বা কিতার লাগি? আল্লাহ দিলা বাটাইয়া কিতাব দিয়ে দাওয়াত দিতাই। বাদশাহ বুখতনসরে সারা তওরাত কিতাব একসঙ্গে সারা জ্বালাই লেছে, কোনো তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাই কিতাব দিয়ে, তোমার ভিতরে কিতা আছে? তাই না হাসাও চিন্তাত পড়ে গেল, হাসাও তো আমারও ভিতরে কিচ্ছু নাই। আল্লাহ তো খালি ফাটাইয়া দিলা। ও আল্লাহর দরবারে আরজ রাখেন, কইলাই আল্লাহ আমি দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম, বুখতনসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে। আমি আল্লাহর জাতর কাছে ভিক মাঙ্গিয়া দেবা, আল্লাহ আপনি আমার ইলম দান করক, মানুষের যাতে বুঝাইতাম পারি, নসিহত করতাম পারি। ও আল্লাহর যাতে তান দোয়া কবুল করছন। ও সময় জিব্রাইল ফেরেশতারে কইলা, জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি এক ফোঁটা পানি লইয়া যাও, রহমতের পানি, আর সেই পানিটা ফু দিয়া তুমি খাবাইও আমার আজিজ রে। আমি আল্লাহ তান ভিতরে জ্ঞান দিলাইম, ইলম দান করিলাইম। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে রহমতের পানি লইয়া গেলাম, ফু দিয়া পানি ফুটে আজিজ রে খাওয়াইলাম। খাওয়ানির পরে আজিজে কইত্রা যেমনে আমি জিব্রাইলের পানি ফুটান খাইলাম, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে ঢুকে গেছে গিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। জিব্রাইলে ফু দিয়া পানি খাওয়াইছেন, তওরাত কিতাব গিয়া আজিজ নবীর ভিতরে ঢুকছে। আর আমরার নবীর জিব্রাইলে চাপা দিসলা পূর্ণ কোরআন শরীফ নবীর ভিতরে গিয়া ঢুকি গেল। নবী যে কোরআন শরীফ পুরা তান ভিতরে আসলো, নবী যে পড়িতে পারতা গোটা কোরআন শরীফ দিয়া নবী যে 2 রাকাত জীবনে নামাজ পড়লাম। আল্লাহর রাসূলে আস্তা কোরআন খতম করিয়া 2 রাকাত নামাজ পড়িলা। টোটাল 20টা 14 আল্লাহর রাসূলে দিয়া নামাজ পড়িলা। ইলা নামাজ পড়নেওয়ালা পৃথিবীর বুকে কোনো মানুষ পড়নেওয়ালা নাই। নবী যে কিলা পড়িলা কোরআন শরীফ আস্তা খান তিলাওয়াত করলে 14টা সজদার আয়াত আছে, 14টা সজদা দেওয়া লাগে। 1 2 নম্বর হইল 4 রাকাত 2 রাকাত নামাজ পড়লে 4টা সজদা লাগে না নি? তো 14 আর 4 হইল গিয়া 18। আর নামাজও একবার ভুল হয়ে গেছিল ওয়াজিব, তাই সজদা সহ দিছেন আরো 2টা, ও টোটাল 20টা। আস্তা কোরআন খতম করিয়া নবীজি 2 রাকাত নামাজ জীবনে পড়িয়া দেখাইছেন। সুবহানাল্লাহ। এখন নবীর লেখান সারা সমান হইতাম পারবো না? যায় জি না। এর জন্য দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে বাবা কোরআন শরীফের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরাগুলা আছে, আমি ঘটনাটা নিয়ে বুঝানির অর্থ হইল গিয়া কোরআন জ্বালাই লাইলে কোরআন মিটতো নাই। দেখো তওরাত কিতাব বুখতনসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু আল্লাহ আবার তওরাত কিতাবরে জমিন নাজিল করি লাইলা, ফানির দ্বারা আজিজর ভিতরে আস্থা তওরাত ঢুকাইয়া দিলাইলা। যার কারণে কোরআন শরীফের কিছু ফজিলতওয়ালা সূরা আছে, কোরআন তিলাওয়াত করা শুদ্ধ করে করার চেষ্টা করেন বাবা। ইমাম সাহেবের পিছনে কোরআন শরীফ তিলাওয়াত শোনা হইল ওয়াজিব। আমরা মুক্তাদি হলে পিছনে কোরআন শরীফ শোনা হইল ওয়াজিব। ইমামের পিছনে তিলাওয়াত ইমামে করডা আমরা শুনতাম ওয়াজিব। কোরআন তিলাওয়াত নামাজের মধ্যে ওয়াজিব। সূরা ফাতিহা পড়ি অন্য সূরা মিলানি ওয়াজিব। এর লাগি কোরআন শরীফ নামাজ হর হালতে হর অবস্থায় লাগে। কিছু ফজিলতওয়ালা সূরা আছে, ওগুলা তিলাওয়াত করেন। আল্লাহ রাসূলের হাদিস, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তাই না কবরুল্লাহ খান বানাইও না। গড় কবরুল্লাহ খান বানাইও না। ও আপনার কবরিস্তানের মাত আইছি কইছেন নাই না? কবরিস্তান এখানে রাস্তার জায়গা মিলছে, 200 মিটার জায়গা পাওয়া গেছে মাশাআল্লাহ। রাস্তা হইছে 200 কিলোমিটার না? আচ্ছা যাও, 200 মিটার না কিলোমিটার? 200 মিটার না? মিটার মিটার। 200 মিটার রাস্তা মিলছে কবরিস্তান যাওয়ার লাগিয়া। তো এই কবরিস্তানের মধ্যে যাইতে হইলে মাটিও লাগে, গার্ডওয়ালও মনে হয় লাগে না? গার্ডওয়ালও লাগে। এখন এই কবরিস্তানও যখন যাই, ও মইয়িতকলার লাগে ইয়াদ করলাম, দোয়া করলাম, দেখলাম
আর কবরিস্তান এখান কিলা থাকে একবারে ঠান্ডা না নিখন যায় ঠান্ডা। সে কোনোদিন কইসলা নি বলে না আমার বাপ তো মরি গেল রে বা, আমি 3 দিন গিয়া বাপর খবরের দ্বারা হতি রইতাম, তুষো খুশো লইয়া সেও গেছলা নি একদিন, সেও গেছেন না, কোনো মেসাবো না হাফিজও না কারিও না আলিমও না, বাপর দ্বারা সেও যাই না, জানেন বাপ শেষ খবরবাসী ও বাপ মরি গেছেন ইনু যাই না, ইনু গিয়া পড়াশোনা করে দোয়া করি আই গেলাম। ওইখান একবারে ঠান্ডা, একবারে কিচ্ছু লড়াছড়া নাই, ইনু যাইতা পড়াশোনা করতা। ও নবীজি কইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি দেন কবরল্লাহ খান বানাইও না। ই এবারত নমাজের ক্ষেত্রে আইছে, মানে গড় নমাজও পড়িও, গড় তিলাওয়াত করিও। গড় তিলাওয়াত করলে গড় রহমত বরকত আল্লাহ নাজিল করব, আর তিলাওয়াত নাই গড় আল্লাহর কোনো রহমতর ফরিস্ত গলাস্তা নাই, আর কোনো কিচ্ছুত বরকত পাইতা নাই। এর লাগি রহমতও সরি যায় তিলাওয়াত না করলে, জিনিসের বরকতও উঠি যায় তিলাওয়াত না করলে। এর লাগি আমরা জিনিসও বরকত পাই না। মেসাব রুজি তো আল্লাহ করার 25,000 মাসও 20,000 আল্লাহকে টেকা তো বিলকুল রয়ে না। মেসাব তাবিজ এগু দেখুয়া কলা কোন খেও গিয়া মেসাব এগু তাবিজ দেন, রুজিয়ে দৌড়া দেয় না, কিন্তু দৌড়া দেয় না কি তার লাগে এক তো ইলো গিয়ে আমরা নমাজ পড়ি না, কম পড়ি, আর হয়তো নমাজের কারণে রুজি রোজগারের, নমাজ না পড়লে রুজি রোজগারের বরকত মিলে না, রুজি করবা কামাই করবা বরকত কমি যায়, বরকতিব আলাদা এক জিনিস। আর দ্বিতীয় নম্বর হলো তিলাওয়াত বাড়িতে না থাকলে এই বাড়িতে রহমত বরকত নাজিল হয় না, এই বাড়িতে কি সব জিনিসের বরকত আস্তে আস্তে উঠি যায়। আর 3 নম্বর হইল সম্পদ যদি হালাল থাকে না, এই টাকা চিরস্থায়ী টিকে না, একদিন না একদিন খাই তুইয়া যায় গিয়া। হয়তো তান জীবনে বানাইছিলা সম্পদ কিছু হারাম রাখি লাইছন, তান আওলাদর জিন্দগিত এমনে চিত্রিয়া যাইব গিয়া নাই, আওলাদর জিন্দগিত এমনে দেখবা গেছে কি এমনে ফুয়াইনতে উড়াই দিবা, কারণ হালাল না, এগুলো চিরস্থায়ী থাকে না। এর জন্য বিশেষ করিয়া দেখেন নবীজি ফরমান লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা যদি তিলাওয়াত যদি করো, তাহলে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করব বলে কিতা সূরা বাকারা তিলাওয়াত করলে এই ঘর শয়তান থাকতে পারে না, শয়তান দূরে সরিয়া যায়, শয়তান ভাগি যায়, জিন্নাত ভাগে, জিন্নাত ভাগে, জিন্নাতে কোনো গড় আক্রমণ করে, শয়তানে আক্রমণ করে, এর লাগে সব বাগন কোরআন তিলাওয়াতর দ্বারা, কোরআন তিলাওয়াতর দ্বারা। যার জন্য বিশেষ করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, কোরআনের কিছু অংশ আপনি তিলাওয়াত করেন বাবা। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী নাই বাবা, সারা একদিন কবরের গাড়ার মধ্যে আপনার আমার যাইতে লাগবো। ও যুবকেরা লক্ষ্য করক, একটা বার খেয়াল করক, কবরিস্তানও গিয়ে একবার নজর করিয়া দেখো, হয়তো কত যুবক সকল এই কবরিস্তানের মধ্যে কবরের বাসিন্দা। হে মুরব্বী বাবারা, কবরিস্তানের মধ্যে যাওয়ার পরে দেখতে পাইবা কত কবর দেখা গেছে, কত মুরব্বী সকল কবরের বাসিন্দা। একটা বার খবর তাকে কোনো আওয়াজ আইল না, একটা বার খবর তাকে কোনো মানুষ উঠি আইলা না। খবর যে হালতে আমরা রাখি আইসলাম, বাবা মারা গেছন, মা মারা গেছন, খেয়রের কোনো চিহ্ন আমরা দেখতে পাইলাম না। এর কারণে এইভাবে আমরা খবরের বাসিন্দা সারা একদিন হইব। খবরের গাড়ার মধ্যে রাখার পরে কত হাজার বছর টাকা লাগতে পারে, তার কোনো সীমা নাই বাবা, কোনো একটা কোনো সীমা রেখা নাই। এর লাগি যারা মারা গেছেন কবরের বাসিন্দা, আমরা হইলে একদিন কবর বাসিন্দা হইব, সারা একদিন কবরের গাড়ার মধ্যে যাইব। আজ আমি যদি কবরস্থানের মধ্যে যাই গিয়া জিয়ারত যদি করি, সেই কবরস্থানও আমার হলে একদিন মানুষ ইয়াদ করবা, জিয়ারত করবা। আল্লাহ যাতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহর যাতে তোমাদের সৃষ্টি করছি কোন জিনিস তাকিয়া বলে মাটির তাকিয়া, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তুমি আবার ঢুকিবাই, মাটির মধ্যে যাইবাই। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির তাকি বাইর হইয়া আবার তুমি তাই আমি আল্লাহর কাছে আসবাই। মাটির তাকি বাড়ি বাইর হইবাই, আবার খানো যাইবাই ময়দানে মাহশর, ময়দানে মাহশর। আলিম অকলে কইনানি ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, ও আয়াতের ব্যাখ্যাত লেখছ কিয়ামতের ঘটনা অঞ্চল জাহান্নামের ঘটনাও বর্ণনা করছ।
জাহান্নামর কথা কইতে গিয়া বিশেষ করিয়া কিয়ামত ময়দানে মাহশরের কথা আনছেন বাবা। ময়দানে মাহশর বড় কঠিন জায়গা হইব কিয়ামতের দিন। এই জায়গার মধ্যে খেওরের ভার মধ্যে আপনার আমার জুতার কোনো সিস্টেম থাকতো নাই, কোনো জুতা দেওয়া হইতো নাই। মাটি যেটা থাকবো বড় গরম থাকবো। সৌদি আরব গেলে উপলব্ধি করা যায় তাম্বার জমিন কিভাবে কিয়ামতের দিন গরম হইব। সৌদি আরবের মাটির সকালবেলা 10টার পরে বিকাল 4টার আগ পর্যন্ত কোনো মানুষে খালি পায়ে ভাড়া মারতে পারত না, ফাড়তলা জ্বলি যায়। যদি কোনো পিস বা ডালাই বা কোনো কানো আছে দেখবে এমনি ফ্লোর করা, ইটাত খেয়েও যদি ফাড়া মারে দুপুর বেলা জুয়োর রক্ত শেষ, ফাউজ লগে লগে জ্বলি যায়, বেশ দেরি না, লগে লগে জ্বলি যায়। ই পরিমাণ হিট। এইভাবে কঠিন কিয়ামতের দিন তাম্বার জমিন এই বাবা, যার কারণে আরশের ছায়া ব্যতীত কোনো ধরনের আর দ্বিতীয় কোনো ছায়া থাকতো না বাবা। যার কারণে দয়া করিয়া কবরিস্তান যত জায়গার মধ্যে এলাকার মধ্যে আছে, কবরিস্তান দেখার লগে লগে পড়িবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওটা আমরা কমসে কম কইতাম, হইমু তো ইনশাল্লাহ, এই আমল করবো না নি কইছেন জি। কবরিস্তান গাড়িয়ে যাইতে সময় দেখরা, হাটিয়া যাইতে কবরিস্তান দেখছন, মইত ইয়াদ করকা কপকা সালাম করলাম ও আহলে কবরবাসী হন। যদি পারেন সূরা ইখলাস 3 মর্তবা আপনি পড়ুন, কুল আল্লাহ শরীফ ফড়িয়া কপকা আল্লাহ এই কবরিস্তানে যত মইত হল আছেন তাদের রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া খান্তা বক্সিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। আল্লাহর বন্দেগান এইভাবে যদি হন বেলা সব আপনার আমার পড়াশোনার সব মহিত হল রুহানির মধ্যে, রুহে আরওয়ার মধ্যে রহমতের ফরিস্তা হলে নিয়ে বাটিয়া দেন বাবা। এর কারণে পড়াশোনার সব পৌঁছিলে মহিত হল রুহানি খুশ হইয়া আমরা জিন্দার লাগি দোয়া দিবা। আর যেন দোয়া করতে নাই কবরিস্তানের পাশে দি যাইবা, জোরে জোরে কথা কইয়া যাইবা, গল্প করিয়া যাইবা। মহিত হল রুহানি কইব বলে ও বন্দা, ও বন্ধু, ও ভাই, তুমি আজকে দুনিয়ার জমিন বাইরে হাঁটিত রায় চলডায়, তুমি আমরার একটা বার ইয়াদ করলাই না, আমরার লাগি মাগফিরাতর দোয়া করলাই না। বাইরে তুমি একদিন এইভাবে কবরের গাড়ার মধ্যে তুমি আসবাই, তুমি একদিন এইভাবে কবরের গাড়ার মধ্যে আসবাই। কবরের গাড়ার মধ্যে যারা তখন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, মাইয়িত কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে। মইয়িত কবরের গাড়ার মধ্যে ডুবন্ত অবস্থায় মানে ফ্লাড হয়ে গেলে মানুষ যদি নৌকা লইয়া যায়, যাইতে সময় হঠাৎ যদি নৌকা ডুবি যায়, মানুষ ডুবি যার এই মানুষের যদি সহায়তা আপনি করেন, এই মানুষ চিরজীবন আপনার লাগি মানুষে দোয়া করবেন না। ডুবি যার বেটা পানি তুলিয়া আনন্দ যদি এই মানুষ সারা জীবন কই পরে আমারে মৌতর গাড় থাকি মানুষটা বাঁচাইছি। ঠিক তেমনিভাবে কবরবাসী মইয়িতের জন্য পড়াশোনা করিয়া দোয়া করলে আপনার পড়াশোনা কইতে কবরিস্তানের পাশে যান, কবরের পাশে যায় গিয়া আপনি সূরা ইখলাস তিলাওয়াত করকা, সূরা তাকাসুর তিলাওয়াত করকা। তাকাসুর মানে আল হাকুমুত তাকাসুরা। এই সূরা সম্পর্কে একদিন নবীজি কইলা ও সাহাবীগণ, কোরআনের মধ্যে একটা ছোট সূরা আছে, একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব জাননি? বলে জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি বালা জানান। নবীজি কইরা 1000 আয়াতের সওয়াব মিলে সূরা আল হাকুমুত তাকা একবার পড়িলেইলে হক সুবহানাল্লাহ। বহুত বাইত্রানি এর লাগে আল হাকুমুত তাকা গোফড়ক। আর যদি বারণ খাওয়ার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, তাদের কবরের পাশে গিয়া দুরুদে হাজারি ফড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা وصل على محمد ما دامت البركات وصل على روح محمد في الأرواح وصل على سورة محمد في الصور وصل على جسد محمد في اللسات وصل على تربة محمد في التراب। এইভাবে যদি সাল্লাল্লাহু আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন দুরুদে হাজারে যদি কোন আওলাদ হলে কোন মা বাবার কবরের পাশে গিয়া 21 মর্তবা যদি তিলাওয়াত করতে পারেন, মা বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন, মাফ দিলেন। সুবহানাল্লাহ। আওলাদ হলে ফড়ক্কা দুরুদে হাজারি ফাইবা, দুরুদে হাজারি ফাইবা। যার কারণে বিশেষ করিয়া দেখেন সদকায়ে জারিয়া কইতে খালি টেকা নাই, সোনা নাই, রূপা নাই, গাছ একটা যদি আপনি বাড়িতে লাগান, শরহুস সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন, কোনো মানুষ যদি একটা
ফলর যদি গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা আমি সওয়াবের অংশীদার হইতাম। বন্দা যদি মারা যায় কবরবাসী হওয়ার পরে যতদিন মানুষে ফল খাইবা ততদিনের সওয়াব বন্দার কন্টিনিউ রুহে আরওয়ার মধ্যে সওয়াব গিয়া পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। ও নিয়তে যদি একটা ফলর গাছ লাগায়, নিয়ত যদি করেন না সব আপনার গাছ লাগাইছ মরিয়া আল্লাহ যদি আওলা দেখলে কোন বলে বড়ই খাওয়া রবা আমরা বাবায় লাগাইয়া তুইয়া গেছলা আমরার বাবার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছিত তুমি তার খাও সবরি খাও খাও কইতে বলা খেও কোনো সরকারি ছাড়িয়া দিলেই বানি খালি ছাড়িয়া দেন না বড়ই গাছ আর রইব নয় যায় না। আমরা নো আর এক মানুষ একজনে কইল আচ্ছা খাওয়া রবা বড়ই খাইতে খাইতে চাইবা ডাল নিবাঙ্গে বাড়ি দিয়ে থাকিয়া বুঝেছেন খাওয়াত লাগবা আর চাইবা সেবর ডাল টানমারি বাঙ্গে লিয়া যাই যে বাড়িতে নিয়ে আগুন বড়ই আগল গাইম ভাতা আর বড়ই আল গাইম চাইবা বড়ই ডাল পর্যন্ত লিয়া যাই থাকিয়া। এর কারণে বড়ই গাছ কিতাবর লেখা দেখলাম বড়ই গাছ খুব হায়াত তার লম্বা খুব শক্ত গাছ। যেমন বড়ই গাছ দেখুন জানি উঠি আনলে জলদি বাঙ্গে না বাঙ্গেনি কোন চায় জি না। আর বড় লম্বা টাইম যে সাগানো রইলে হয় এগুর বড় হায়াতও বেশ লাস্টিং করে বেশ। সড়কর দ্বারও দেখুন জানি তা বড়ই গাছ সে বালা করে যতন করেননি জি না। ও লাগাইয়া খেয়ে তৈছে বা বিচি বড়িয়া উঠছে এবার গরুয়ে খাইছে মাঝখানে তুড়া শেপ পাইছে আদাত বাড়ি গেছে। বাদর বছর আবার গরুয়ে খাইছে আর তুড়া শেপ পাইছে আর এক হাত বাড়ি গেছে। খাওয়ার পরেও এগু বাড়ি যায় বাড়েন না না যায়। আর যখন তুড়া ডান্না মেলি লইল তার ডাকনা এমন গছা ছাড়লো আর গরুও মুখ দিন না বুঝাইছে গরুয়ে আর মুখ দিন না ও আর বড়ই গাছ এমনি উঠি যায়। সৌদি আরব দেখলাম বিশেষ করিয়া উঠে একজাত খানি খায় একজাত গছা ইটা বুঝিন তারা না খাইলে উঠ বেমার পড়ি যায়। এক জন্তু আল্লাহ সৃষ্টি করছেন উঠে খায় মুখে দিয়ে দেখছে খালি রক্ত বারর দাঁড়ে দিয়ে বাইয়া যা ইটা বুঝিন গছা না খাইলে তার মুখের বেদনা বুঝিন মিঠে না বুঝাইছে ওলা গছা খামলাইয়া খার আমি দেখলাম। আমি এক জায়গাত গিয়া তোরা দেখলাম মদিনাত বাক্কা দূরে মসজিদে কুবাত থাকি আরো তোরা দূরে এক জায়গাত গেছিলাম অন গিয়া দেখলাম ইয়া আল্লাহ উঠে খার যা গোসারি আনিয়া দিছে একজন আমরা বাঙালি এক মানুষ বাংলাদেশি অন আনিয়া দিছে আর উঠে খার এটা খান তো কিছু কিছু গাছ লাগাইল দেখছি ও উঠে খার তার মুখের দিয়ে রক্ত বাইয়া যার ইটা বুঝিন তার লাগি মজা তার খাদ্য তার মুখর বেদনা বুঝিন মিটে মুখর বুঝিন খানিত রুচি আর রক্ত উঠে বাড়াইতেও লাগে। গছারে যে হারে খার ইটা একটা গছা যে কোনো গরুয়ে খাইবার ক্ষমতা হইতো নাই মানুষে খাইতা ছয় হাতে দিয়ে ঢুকলে ডাক্তার দেখাই লাগে ওলা মারাত্মক গছা ইটা বুঝাইছিল কথা উঠে খার আল্লাহ এও খাওয়ানো তো আল্লাহ সৃষ্টি করছেন। এটা সৃষ্টি করার কারণ হইল আল্লাহ কইতরা দেখরে বন্ধ হল আমি আল্লাহ সৃষ্টি করছি সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তুমি তাই পরিচয় করো চিনো দেখো আমি আল্লাহ কতটা বানাইয়া রাখছি উঠরে বানাইয়া রাখছি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত কি তুমি তাই দেখো না আমি আল্লাহ উট বানাইয়া রাখছি যে উটর কয়েকটা গুণ আছে ফিটির মধ্যে গুজ আছে উঠে প্রায় ঘন্টার পর ঘন্টা শ্বাস সে নিজে নিজে গ্রহণ করিয়া রাখতে পারে দম বন্ধ হয়ে গেলে হে মরত নাই পানিত ডুবি গেলে জলদি মরত না তার শ্বাস প্রশ্বাসের দ্বারা উট বহুত সময় বাঁচিতে পারে তার নিজের অক্সিজেনের সাহায্যে। এর লাগে বিশেষ করিয়া দেখুন বাবা দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকার চেতাকমো আল্লাহ হায়াতে রাখবা জানি না খার কতটুক হায়াত আছে একদিন মৃত্যুবরণ কর্ম কিন্তু আল্লাহর কাছে সবে পানা চাওয়ার চেষ্টা করবা। মৌতর মধ্যে কিছু মৌত আছে তা মৌত তাকি পানা চাও অ্যাক্সিডেন্টের মৌত তাকি পানা চাও সুইসাইড মৌত তাকি পানা চাও ইলা মরলে মানছে বড় নিন্দা করন মানছে কোনো সুরত নিয়ে মাটি দিবা বিষ খাইয়া বাস লাগি মরা। আর বর্তমান সময়ে কিছু যুবক বাইন্তরে সচেতন আমি করিয়ার আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বাইক চালাইতে সময় বাইরে আপনি আস্তে আস্তে মাতিয়া মানুষের মনকিতা আর দুকার ভোট দিবার অধিকার আছে দেন আপনি বিবেচনা করিয়া ব্যক্তি দেখিয়া আপনার জীবনে আপনি যে কোনো একজন ব্যক্তিরে ভোট দিলা যারে ওয়াদা করিলাইবা দিলাইবা যেই নাই নেনর কাছে এক ওয়াদা যেই নাই নেনর কাছে এক ওয়াদা ওয়াদা করতে করতে 60 জনডে ওয়াদা দিলাইলা খারে আপনি একজনডে ভোট দিতা ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত। এর লাগি ইকান খাস কোনোদিন করবা না বাবা। যদি এখন আপনার একজন মেম্বার গ্রামের আইসন দাবি করছেন ইয়া বলে তোমারে দিতাম না তোর খারে দিতাম ও তো শেষ না নি আইলা আর একজন আইয়ালে ও তুমি আর আইয়া কিতা করতে রেবু আমি তোমারে সিলেকশন করে নিছি তুমি আইবার আইও না চিন্তাও নাই বুঝাইছিল। আর একজন আইলা আইয়ালে
আচ্ছা যাও আইসো যখন আমার বাড়ির দিলাই মই আল্লাহর হাওলা ও তো তিনজনকে তিনখান কথা নানি কজ্জা দিবা কারে হয়তো মানে একজনের প্রতি আপনার মায়া লাগবে একবার দিবা নানি কিন্তু ওয়াদা দিলেইছুন আরো দুইজনটে বাজিল এই যে ওয়াদা করিয়া বুট না দেওয়া আপনি এক গুনার বাগি হইলা নবীজি ফরমাইছেন ওয়াদা খিলাফ করা হইল গিয়া বিশেষ করিয়া খাড়া করে মুনাফিকরা করে যারে কইবা দিলাইতা আর নাইলে বলে আমি বিবেচনা করিয়া তুমি খেয়রের আমি ওয়াদা দিছি না ওলো হইতো আমরার মার তারপর হইল গিয়া এই বুট যেটা সামনে হইব বাবা বিশেষ করিয়া বুটের সময় সেন্টারও গিয়া কিছু সংখ্যক মানুষের লড়াই করেন মারামারি করেন বাড়াবাড়ি করেন আল্লাহকে বাস্তে দয়া করিয়া বুটের কারণে মায়ের করিয়া জমিন জখমি হইবা না দাগি খান্তা হইবা না সারা জীবন মানুষে কইবা অমুকে বুটর সেন্টারও গিয়া খালি মায়ের করত অমুকে খালি মায়ের করে অমুকে খালি ফসাদ লাগায় এইভাবে জীবনের মধ্যে দয়া করি দাগ খান্তা আমরা লাগাইতাম না সাইয়া দেখুন জানি যে কোম্পানি মদ বানায় আরামে বিছনার মধ্যে গুমার দামি দামি গাড়ি লইয়া ঘুরে আর এক ঘুরে মদর বোতল লইয়া খাইতরা পয়সা দিয়া খাইয়া রাস্তার দ্বার মাথায় ঘুরাইয়া ফড্ডা আমরা বুট দিয়া মন্ত্রী বানাইলাম মায়ের করিয়া আনা খাইয়া উফাস নমাজে হকতু নাই যারে বানাইলাম এতে বেজার না জানি বলে আপনার তরে বলে আমরা নেতা বানানি মেসা না করডা বলে বুট দিতা সবরে আমি ওখান কইয়ার একজনের সাপুট হইয়া আপনি না খাইয়া না ঘুমাইয়া না নমাজ পড়িয়া কিচ্ছু নাই দরবার করিয়া মানুষের কাছে বাদ হইয়া আপনি বুট দিলা বুট দিয়ালে দেখবা আপনার এমন অবস্থা হয়েছে আপনি কয়দিন ঘুরিসলা আপনার বা খালি মানুষে খানি চৌকে এক ঘুরে চাইবা ও খানি চৌকে চাওয়া শুরু হয়ে গেছে এক দুই নম্বর ইয়া তাকছে গিয়া যে বেটা জিতিল জেট মিসি হইল কিবা তো MLA হইল বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে বালা বালা খানি খার বালা পোশাক লাগার আর আমি আগে জেলা আসলাম ওলা হয়তো বেশ পাইলে পাইছি 10,000 টাকা থাকি বেশি নাই ও আমার লাভ আর কি তৈল আমলও নষ্ট হইল মানুষের কাছে কিছু বাদও বললাম দুই দিকে এরপরে আমি দরবার করিয়া বদনামি বড় ধরনের হইলাম আর বেটা গাড়ি লিয়া ঘুরে বেটায় বালা বালা খার পার্লামেন্টও যার বেটায় তোমার বড় বড় অফিসও যার বেটারে মানছে সেলুট মাড্ডা আর আমি আবহাও বাড়িত ঘুরি ঘিরি ও কিতার লাগি দরবার কান্তা করিয়া আমরা নষ্ট হইয়া আল্লাহকে আসতে সময় আইসে আমি ফাঁকতরা মাতিলাম সরম লাগে বুটর সেন্টারের দরবার বুটর সেন্টারও মায়ের বুট নিয়া যেন বাড়াবাড়ি ইলা ও কোনো সময় বুটর কারণে হামসায়াত মহল্লাত মসজিদও বাড়াবাড়ি আইও আইন না পঞ্চায়েত আয় বুট দিতাম অধিকার আছে দেন কিন্তু এটা ফিতনা কখনো আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দয়া করিয়া আপনার মহল্লার মধ্যে আনিয়ে এটা শামিল করবা না মসজিদি কান বাবা রাজনীতির জায়গা নাই মসজিদি কান লইয়া কোনো সময় রাজনীতি করতাম না যারা কর্ম আমরা জিন্দগি আমরা ধ্বংস হইব বরবাদ হইব তাই আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আল্লাহ এর লাগি বিশেষ করিয়া আপনার সময় আছে 24টা ঘন্টা আল্লাহ দিছেন বাবা 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমাই যাক্কা ঘুমাইতাম 8 ঘন্টা ঘুমাই 8 ঘন্টার কম ঘুমাইছেন 6 ঠিক আছে এমন ক্ষতি করতো না 6-এর নিচে যদি ঘুমাইন তাহলে আপনার ব্রেইনে এফেক্ট আইব ইয়াদ শক্তি আপনার কমে যাইব যুবক ভাইয়ান খেয়াল করবা বর্তমান মোবাইলের যুগ মোবাইল চালাইতরা চালাও ভাইয়ান কিন্তু মোবাইল চালাইলে অধিক চালাই আপনার ঘুমের লস যেন করিও না বেশি যদি ঘুমা তখন মাথার মধ্যে এফেক্ট আইব ব্রেইনে এফেক্ট আইব আপনার ইয়াদ শক্তি কমে যাইব খেয়ে এখন কথা কইলে এখান ইয়াদ থাকতো না কইবা ভাউরি লাইছি মন থাকতো না অধিক ঘুম কমে গেলে মানুষের ব্রেইনের মধ্যে একটা এফেক্ট আই যায় ইয়াদ শক্তি কমে যায় জ্ঞান পর্যন্ত মানুষের কমে যায় কোনো এক মা তেগান মাতি তেগান হুশে দিত নাই কারণ এক ঘুমায় ব্রেইনের ডাক্তার দেখছেন নি ব্রেইনের ডাক্তারে ঘুমর ঔষধ আগে লেখে পয়লা গিয়ালে চেকা ফুকা ফললো বুঝলো ব্রেইনে একটা এফেক্ট আই গেছে কিন্তু এই মানুষের ব্রেইনটা জাগাত আনতে হইলে ঘুমর ট্যাবলেট ডেইলি একটা খাওয়ায় এক সপ্তাহ দেখিও ওলা ঘুমাই মানে ব্রেইনের ডাক্তারের কাছে গিয়ালে আমিও এলা একবার রোগী লিয়ে একজন গেছিলাম আইয়ালে দেখি মানুষ ইলা ঘুমার আর এই সীমা নাই আমি কইলাম যে ঘুমর ট্যাবলেট মোবাইল দিয়ে স্নেহ মারিয়া রাখছি কই কোনোদিন খামো লাগবো চাইয়া দেখলাম ঘুমর ট্যাবলেট আপনার 16টায় হাতা 4 লাইনার 4 ছাড়া 16টা থাকতে পারে 10টায় হাতা 16টায় হাতা দেখলাম ও একটা করে খাওয়াইতার ওলা ঘুম বাড়ছে আর এই মানুষের একবারে বেমাল্লুম ঘুমার খালি ঘুম আর ঘুম বেশি ঘুমাইলে মানুষের
ব্রেইন বালা থাকে, তবে লিমিটেড ঘুমাইতা। 8 ঘন্টা ঘুমে গেছে গিয়া 8 ঘন্টা আপনার দায়িত্ব আছে, আপনি কাজ কাম ব্যবসা বাণিজ্য কর্তা করকা, কোনো অসুবিধা নাই। 8টা ঘন্টা আপনার অবসর রয়েছে বাবা, আপনার ঘরে মা আসন বাবা আসন, ওদের সঙ্গে কিছু সময় দেখবা, মা বাবার দ্বারো বকা গল্প করকা, বাবার কথা শুনকা, মায়ের কথা শুনকা, নিজের স্ত্রী আসন স্ত্রীর কাছে গল্প করকা, বাচ্চার সঙ্গে কিছু সময় দেখবা, বাচ্চান্তরে বোঝাকা, 5 ওয়াক্তের নমাজ খানাইতা পড়ার চেষ্টা করকা। এর সময়ের মধ্যে একটা সময় বাইর করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করুন। 5 ওয়াক্তের নমাজ পড়তে মাত্র সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর আধা ঘন্টা যদি তিলাওয়াত করেন আপনার তিলাওয়াত জারি হয়ে গেল গিয়া। আর কোরআন তিলাওয়াত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। নবী যে ফরমান, ও আমার সাহাবী হল শুনরে, আল্লাহ কইছেন আমারে, যারা মানুষে কোরআন শরীফ তিলাওয়াত যখন করা আরম্ভ করে, যত সময় তিলাওয়াত থাকে সে হালে কেমন হরক আল্লাহর লাগি মাত কথার মাধ্যমে আছে। কারণ কোরআনও যা কিচ্ছু যত কিছু আছে, যা আয়াত আছে, সারা কিন্তু আল্লাহর মাত কথা, এর লাগি মনে হরক সে কিন্তু আল্লাহর লগে মাত কথার মাধ্যমে আছে। এর লাগি কোরআন তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে কোরআনটা রাখতাম, কিবলামুখী বসিয়া তিলাওয়াত করই লগিয়া মুস্তাহাব। কোরআন তিলাওয়াত করতে আতর বা ধূপকাঠি ওগুলা জ্বালাইয়া তিলাওয়াত করার চেষ্টা করেন। সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করকুয়া। সুগন্ধ জাতীয় জিনিস আমরা বাড়িঘরের মধ্যে খুব কম থাকে। আমরা আগরবাতি কম, সবরাতর রাইত সারায় আনি, বলা না সবরাতর রাইত খুব সারায় আনিয়া বেশ করি জ্বালাই। ইসরাফ খরচ করি গুনাগার হইয়া জ্বালাইতে একটা দরকার, এক বুন্দা দৌড়াই দেন পুরা প্যাকেট খালি করিয়া। অতটা জ্বালাইবার দরকার কিতা, একটা জ্বালাই না, একটা শেষ হইলে আরেকটা আপনি জ্বালাইন না, 1.5 লগে জ্বালাই দিলা। 12 মাস আপনি ধূপকাঠি পারলে জ্বালাই। ফারন্নাতে আতর আছে, আপনি নমাজের আগে বা এমনি তিলাওয়াতের আগে তুড়া আতর মাহক্কা খুশবুদার। নবীজি খুশবুরি বড় পছন্দ করতা, এর লাগে দয়া করিয়া আতর মাহক্কা। দুনা যদি পারেন দুনা জ্বালাইন। মুসলমানের বাড়ির দুনা জ্বলে না, মানুষে মনে করেন দুনা জ্বালাইন মনে হিন্দু মানুষে বলে, জি না, মুসলমানরা দুনা জ্বালাইতে পারেন কোনো বাড়ির মধ্যে সন্ধ্যার বেলা বিকাল বেলা। যদি দুনা জ্বালাইতে পারেন দুনার গন্ধে এই বাড়ির মধ্যে জিন্নাত তখন ঘরের মধ্যে আক্রমণ করে না। এর লাগে দুনা জ্বালাক্কা মুসলমানের বাড়ি জ্বালাইতে পারবা। দুনা আমরা জ্বালাইর না, কোনো খুশবুদার আমরা জ্বালাই না, আমরা কয়েকটা জিনিস থাকি একবারে মহরুম রয়ে গেলাম। ভাই মুসলমানের জন্য কোরআন এমন একটি আজিম কিতাব দুনিয়ার জমিনের মধ্যে আছে ঘরে ঘরে। কোরআন খান দয়া করিয়া যুবক ভাই, আপনার জিন্দেগি আছে, জীবনের মূল্য আছে, কোরআন শরীফ তিলাওয়াত করবা। একদিন আমার এক যুবকে কইল, হুজুর দোয়া করবা, আমি চাকরি পাইলাইছি বলে। কিলাম কইল, চাকরি পাইলিছি, পড়াশোনা বেজান করছি, চাকরি পাই না। আর নসিহতও শুনছি যেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবই দূর হয়, আল্লাহ রুজির মধ্যে বরকত দিন। যেমনে দাইম করছি সূরা ওয়াকিয়া, প্রায় 3 বছর ভিতরে আমার তো কাগজ সাবমিট করা আসলো, আমার ডাকিয়া নিয়ে চাকরি দিলাইল। 3 বছর হুজুর, আমার বিশ্বাস সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছি, আল্লাহ আমার রুজির দরওয়াজা ডাইরেক্ট খুলিয়া দিলাইছে। সুবহানাল্লাহ, শুনিয়া বড় ভাল লাগছে। আমার যুবক ভাইয়ে যেন দাইম করছে, একটা 3 বছর কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে। আজ থেকে কিছুদিন আগে গুয়াহাটি হাতিঘাট থেকে একটা ফোন আসলো, একজন মহিলা বাবা ফোন মারছেন আমার কাছে, হুজুর মাগরিবার নমাজ পড়ি লাইছি, নমাজ পড়িয়া আউয়াবিন নমাজ আমি পড়ি লাইছি, আউয়াবিন নমাজ পড়ছি, সলাতুত তাসবিহ নমাজ পড়িতাম, কোন সময় পড়া খান বালা। শুনিয়া বড় বালা লাগলো, একজন মহিলা মাগরিবর পরে আউয়াবিন নমাজ পড়িছন, এরপরে আপনার সলাতুত তাসবিহ নমাজ পড়িবার লাগে আবার ফোন করলা। হইলাম রে, কত আমলিয়ত রেখে একজন মহিলা হলাছন। আমরা দেশ কিছু কিছু মহিলা হলে ফোন করেন, কিছু কিছু যুবক বাইনতে ফোন করেন, ফোন করিয়া কোনো আমলের কথা তেমন বেশ জিজ্ঞাসা করেন না, মাঝে মধ্যে খুবই কম, বেশিরভাগ খালি কইবা খাব দেখছন, খাবর কথা কইতরাম। খাবকো কইন মানে খাব কোনো মামলত আছে মনে করো না কিতাও, ও খালি কইবা হুজুর আমি খাবের দেখলাম আমি কিতা দেখলাম বলে, আমি কুয়াবে দেখলাম, খাবের দেখলাম, উপরে দিয়ে উড়িয়া দেয় আর কি, বুঝেছেন। ওকেও কইতরা হুজুর খাবের দেখলাম হাতকে কুদার, খেয়ে কইতরা হুজুর সাফে কুদার, খেয়ে কইতরা কুকুরে কুদার। ও বললা খালি খাব আর খাব,
সে কইতরা হুজুর খালি বড় মাছ দেখলাম কিতা তো আমরা কইয়া রেখ একটা তাবির কইয়া দেন আমলিও তোর কোনো মাসলা নমাজর মাসলা ইটা আমরার বাইয়ে ইনতে বেশি কাই নুকাইন না বোন ইনতেও না মা বই নকলে প্রায় সময় ফোন করি কইবা হুজুর খালি বইস দেখছি কিতা ব্যাপারে বুঝেছেন ও বইসে খাইলে আর টানরে তে জুকে ধরিল হাত ঠানিয়া ছুটাইতাম পারিয়ান না হুজুর হায় রে হায় ইটা খাপ দেখছেন লগে লগে ফানা আছে ইটা আল্লাহর কাছে কিতা খাপ দেখলাম রে আল্লাহ ভালো হইলে আমারে দিও বালাই দিও আর বুড়ো হইলে আল্লাহ আমারে হেফাজতে রাখিও কইও জলদি নফল 2 রাকাত নমাজ পড়িতা 4 রাকাত নফল নমাজ পড়িতা ইটা কইবার দরকার কিতা বেশ আর খাপ একজনে জানিয়া রাখবার দিনও কইতা আলিমগলর কাছে রাইত খাপ কইলা মানা রাইত খাপ কইন না জানি দেখছো অনুকু দিনও জিজ্ঞাসা করেন দেন এর জন্য বিশেষ করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব দেখলা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বর্ণনা দিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাব দেখছেন রাসূলুল্লাহর কাছে গিয়ে বর্ণনা দিলা আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাবে দেখলাম কোরআনের পাতাইটা সিড়িয়া উড়ি উড়ি যার গিয়া আমি এই খাবটা কি দেখলাম আপনি আমার কইয়া দেখুন আল্লাহর রাসূলে ফরমান আবু বকর খবর মধ্যে দেখছো কোরআনের পাতা উড়িয়া যার কোরআনের পাতা উড়িয়া যাওয়া মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝখান থেকে আমি বিদায় হইয়া যাইমু গিয়া আবু বকর খান্দন আরম্ভ করল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে দেখছন তার মাথার উন্না বাতাসে উড়াইয়া লইয়া গেছে গিয়া ইয়া রাসূলুল্লাহ খাবে আমি কি দেখলাম রাসূলুল্লাহ ফরমায় তুমি খাবে দেখছো মাথার উন্না গেছে গিয়া তুমি বেওয়া হই যাইবার বেশ দেরি নাই মানে তোমার স্বামী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় হই যাইমু গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখলাম কি দেখছন কইতে ইয়া রাসূলুল্লাহ খাবে দেখলাম আমার মধ্যে আর কোনো ইনসাফ নাই আমি বেইনসাফি হই গেছে গিয়া আল্লাহর রাসূল ফরমান ওমর রে তুমি খাবে দেখছো ইনসাফ যাওয়া মানে আমি জমিন থেকে তোমাদের কাছ থেকে বিদায় হইছি আর এগুলা খাব রাসূলুল্লাহর ওফাতর কিছুদিন আগে সাহাবী হলে আয়েশা সিদ্দিকায় আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করলাম এর জন্য মুহতারাম হাজিরিন کرام দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ আল্লাহর আজিম এক কিতাব আল্লাহ দান করছেন এক নিয়ামত আল্লাহ কোরআন কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহর যাতে কোরআন দে জমিনের মধ্যে নাজিল করলাম আর সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ কোরআন সারা যদি কেউ জ্বালাইলেন কোরআন মৃত্যু নাই হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আসলাম এই নবীর নাম সবে আমরা জানি না আমরা কয়েকজন নবীর নাম জানি এই নাসলাজি আর একবার আগে দিয়ে আনতাম নিখিলা খালি বারবার কষ্ট করানি আর না মুরব্বী সকল বাদে জোয়ান ভাইয়ান একবার আগে দিয়ে আয় ফাঁক রয়েছে আগে দিয়ে বেজান ফাঁক রয়েছে বা রাস্তা দেন যারা আইবা এর আগে দেন তো একবার লড়ক হরকত করক লা ইলাহা ইল্লাল্লাহ কি সামান্য পড়িয়া একটু শোনাও চাই একটা পাঠ একটা অধ্যায় আমারে পড়িয়া শোনাও চাই এইভাবে অনেক হিন্দু ভাইদের আপনি প্রশ্ন করলে দেখবা তাদের ধর্মগ্রন্থ কি সবাই পড়িয়া শোনানি সম্ভব নাই এতে আমি অন্য ধর্মের ধর্মগ্রন্থর বা ধর্মের উপর আঘাত করিয়েন না ধর্মের মধ্যে তারা যতজন আছেন সবাই কিন্তু ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান কম কোন জ্ঞান কম মানে ফোড়া জানন কম ফড়িতে পারেন না অন্যরে ফোড়ানি সম্ভব নাই আল্লাহর বন্দেগান কিন্তু আপনার খ্রিস্টান ধর্মের মানুষ আছেন মেঘালয় মিজোরাম বিভিন্ন হিলস এরিয়ার মধ্যে আছেন এরার এইভাবে জিজ্ঞাসা করবা তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে বাইবেল বলে আমার দেখি ফোড়াও তোরা শোনাও ফড়িয়া এইভাবে দেখবা সবে জানে না কিন্তু যে কোনো ধর্মের মানুষে আমাদের ইসলাম ধর্মের মানুষ মুসলমানদের যদি প্রশ্ন করে বলে ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন তাকে দেখি সামান্য পড়িয়া শোনাও চাই প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফের কিছু অংশ জানে তিলাওয়াত পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না সমাজ গম সূরা ফাতিহা তাকি আলাম তারা কিংবা তৈজাজুল জিলা পর্যন্ত তিলাওয়াত জানুন না যে কোনো মুসলমানে সূরা পড়িয়া শোনাইতে পারবো আরো কিছু লম্বা লম্বা সূরা জানা আছে সূরা গুফড়িয়া তিলাওয়াত করিয়া শোনাইতে পারবো কারণ হইল ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন
আল্লাহর বাণী বিভিন্ন সিস্টেমে পড়ানি হয়। এক তো আমরা সবাই মক্তবের মধ্যে সকালবেলা এটার শিক্ষা দেওয়া হয়, ওটারে আবার হিফজ করার লাগিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফরে আবার অর্থ বুঝার লাগি খারিজা আলিমানা মাদ্রাসার মধ্যে আবার পড়ানি হয়। কোরআনটে বিশুদ্ধভাবে আবার পড়ার লাগি দারুল কিরাত আছে কারিয়ানা মাদ্রাসে আবার শিক্ষা দেওয়া হয়। কারিয়ানা হয় না আপনাদের এলাকাত রমজান মাস দারুল কিরাত, বা কিছু জায়গাত আছে কিছু মাদ্রাসা শুধু কারিয়ানা পড়ানি হয়, কিংবা তো কিছু মাদ্রাসা একটা সিলেবাস একটা কোর্স রাখা হয় কারিয়ানা কোরআনটে শুদ্ধ করে পড়ার লাগি একটা কোর্স রাখা হয়, কিংবা তো কোনো রমজান মাসও কোনো আস্থা মাসও কোনো গ্রামের মধ্যে পড়ানি হয়। দারুল কিরাত তো অবশ্যই সবরও জানা আছে, বলা না দারুল কিরাত কিরাত শিক্ষা দিবার গড়। বিশেষ করিয়া কিরাত মানে শুদ্ধ করি পড়ানি, কোরআন ডে শুদ্ধ করি পড়ানি। কোরআন ছোটবেলা মিয়া সাহেবের কাছে পড়িছন, মিয়া সাহেবে যতটুকু তাম উপযোগী পড়াইছন, অক্ষর পরিচয় করাইয়া রিডিং পড়া শিখাইয়া দিলাইছন, কিন্তু সেই কোরআন শরীফ যে কিতাব যেটা এটা শুদ্ধ করি পড়ার অনেক কিছু বাকি আছে। আমরা ছোটবেলা মনে করছি মনে হয় কোরআন পড়া শেষ, পরে দারুল কিরাত গিয়া দেখলাম 6 বছরের কোর্স করলাম, সাইয়া দেখলাম কোরআনের মধ্যে অসংখ্য গলত আছে, ভুল আছে, সংশোধনের লাগি অনেক চেষ্টা করলাম বাবা, এর লাগি অনেক মানুষের কোরআন শরীফের মধ্যে গলত আছে। জিজ্ঞাসা করিয়া দেখবা সূরা ফাতিহা সহি শুদ্ধ করি পড়া সম্ভব হয় না। আমরা মনে করি আর হয়তো কোরআন শরীফ আমার পুরা শুদ্ধ, জি না। আপনি আরেকদিন তিলাওয়াত করলে আরেকজনকে শুনাইলে আপনি বুঝতে পারবা কতটুকু আপনার গলত আছে। কোরআন গলত যদি হয়, কোরআন যদি ভুল হয়, বিশেষ করে এক হরফের জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলি খোয়া হয়, এমত অবস্থায় নমাজ পড়িলে নমাজ ফাঁসিদ হয়ে যায় গিয়া। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কালাম কোরআন অনেকের ঘরের মধ্যে আছে বাবা, যে কোরআন শরীফ দেখো তিলাওয়াতের উপরে আমরা এক সময় খুব বেশি গুরুত্ব দেই। বলে কোন সময়? কোরআন শরীফ তিলাওয়াতের জন্য গুরুত্ব দিন। বাবায় যখন তার একজন ছেলে বিবাহ দিতা, বিবাহ দেওয়ার সময় মেয়ে যখন দেখা যান মেয়ের বাবারে গিয়ে জিজ্ঞাসা করেন, বলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি? ওলা জিজ্ঞাসা করেন না, সবেও চাইন তো কোরআন শরীফ কিতাব পড়নেওয়ালা মহিলা সবে চাই। বাবায় গিয়াও কইলা বলে আচ্ছা আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি? বলে জিও মাশাল্লাহ 3 খতম দিলাইছি, রমজান মাসও দিছি আরেক খতম, মেসাবর কাছে 3 খতম, রমজান মাস আরেক খতম, মাশাল্লাহ 4 খতম শেষ। তখন ছেলের বাবায় কইলা আমি ওটা চাই আর খালি কোরআন শরীফ পড়া লাগে, আর কিচ্ছু চাই না। ওলা কই না কোরআন শরীফ লাগে আমার, আর কিচ্ছু চাইয়েন না। স্কুলও কেমন? বলে মেট্রিক পাস, বলে মাশাল্লাহ ওই আর এর থেকে বেশি দি কিতাব করতে, আর কিচ্ছু না খালি ফুড়ি কি দৌড়িয়া দিতাম গিয়া। ফুড়ি বুঝাই দিন নিলা, নেওয়ার পর থাকি প্রথম নতুন অবস্থা আচ্ছা আপনি আদেশ করছেন না, বাবায় না ঘরের শাশুড়ি যেই না চলেই না, মেয়েটা নেওয়ার পরে মাসকে মাস চলিয়া যায়, বৎসর পর্যন্ত চলিয়া যায়। একটাবার বাবায় কন্যা মানে শ্বশুরে কন্যা গুলে মা গো তুমি সকালবেলা চা নাস্তা করবা, আমরার লাগি দিবাই, সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও, তারপরে চা নাস্তার ব্যবস্থা করিও। শ্বশুরিও কইনি বলে জানি না, খুব কম কইন আমি জানি, শ্বশুরিও কইনা বলে কোরআন শরীফ তিলাওয়াত করছো নি গো? ইলা কইনা, খালি কইবা চা দিছ নি, তোমার হৌর খুব বেশি গরম। হলা কইনা নি জলদি চা দাও, তোমার হৌর মানুষ খুব গরম, খালি ডর দেখাইতরা। তুমি চা জলদি দিও, তোমার হৌর গরম, মানে এর অর্থ হইল রেস দিতে আরে হৌর গরম না হইলে চা এটা জলদি আইতো না, বুঝাইছেন? এর মানে হইল হৌরে পাইলে আমি তো পাইব না। কোরআন শরীফ তিলাওয়াতের কথা কইনি, খুব কম, খুব কম। এর লাগে কোরআন তিলাওয়াতের প্রতি আদেশ করক্কা, যারা ছেলে বিবাহ করাইছন, পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনছন, মেয়েদের তিলাওয়াতের জন্য আদেশ করক্কা। আর আপনার আর ছেলে মেয়ে যারা আছেন মসজিদে পড়াইছন, কোরআন শরীফ শিখিলাইছন, এরারে প্রতিদিন সন্ধ্যার বেলায় আল্লাহকে ওয়াস্তে স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ এক রুকু বেলা তিলাওয়াত করার আদেশ করক্কা। সকালবেলা তিলাওয়াতের জন্য আদেশ করক্কা। ওরে আল্লাহর বন্দেগান, এইভাবে যদি তিলাওয়াতের যদি আদেশ করেন, মুসলমানদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তিলাওয়াত জারি হয়ে যাইব।
কোরআন তিলাওয়াত জারি হইব, কোরআন তিলাওয়াত হইব, এর লাগে কিতাব আয়াত হইব পরে আমি কইমু। এর লাগে তিলাওয়াতের প্রতি একটু আগ্রহিতা হক্কা, তিলাওয়াতের প্রতি একটু লক্ষ্য হরক্কা। যদি আপনারা ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক, কিন্তু আমরা বাইরে গেলে কোরআনের তিলাওয়াতের মর্মটা কিছু আমরা বুঝতাম পারমু। যাই না আপনি বেশি দূরই না, ভারতবর্ষে রাজস্থান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম, জিয়ারত করাত গেলাম, গিয়া দেখলাম রাজস্থানী কিছু মহিলা হল, কিছু হিন্দুস্তানি মহিলা হল, এরা দেখলাম রওজার আলাদা এক পাশে বড় বড় গড়াইন আছে, যেটা গড়ের মধ্যে বসিয়া মহিলা হলে দায়ম করিয়া খালি কোরআন শরীফ তিলাওয়াত করডা। আর কিছু সংখ্যক মহিলা হল গেছন খালি বাজার করাত, খালি গরিতরা, খালি আপনার কাপড় কিনডা, তিলাওয়াতের কোনো খবর নাই। কিন্তু আমি হিন্দিভাষী মহিলা যারা দেখলাম, রাজস্থানী মহিলা হল দেখলাম, তারা কোরআন তিলাওয়াতের প্রতি এত আগ্রহী। মহিলাগুলা দেখলাম 2 দিনের ভিতরে 3 দিনের ভিতরে কোরআনটা মুকম্মল খতম করিয়া যাইতাম। আরও একটু দূরে যান, মিডিল ইস্ট, সৌদি আরব। সৌদি আরবে আমি নিজের স্বচক্ষে দেখলাম বাবার ড্রাইভারে গাড়ি থামাইছে, থামানির পরে অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বাহির করিয়া তিলাওয়াত করে। সৌদি আরবের মানুষে কোরআন তিলাওয়াত খুব বেশি করেন। ছোট্ট ছোট্ট মসজিদ আছে, মসজিদে বিলাল, মসজিদে আবু বকর, এইভাবে এক একজন সাহাবায়ে কেরামদের নামে এক একটা মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে মাঝে মধ্যে মক্কায় গিয়া নমাজ পড়িলাম। নমাজ পড়ার পরে দেখলাম গোল্ডেন কালারের তাড়িয়া আছে, তাড়িয়ার থেকে কোরআন শরীফ নিয়া এসার পরে সূরা মুলক তিলাওয়াত করডা, মাগরিবর পরে ওয়াকিয়া তিলাওয়াত করডা। খেও আছে এমনি 2-3 রুকু তিলাওয়াত করিয়া যাইতরা গিয়া তারা তিলাওয়াতের মধ্যে বড় তারা আগ্রহী, বড় খেয়াল। আল্লাহ তাদের রে সুখে খাওয়াইতো নিনা বাবা, আমরারে খাওয়াইতো। এর লাগে আরববাসী মানুষ হলে তারা অত বেশি খেয়াল করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করেন। তারপরে দেখতে পাইলাম আমরার দেশও জেনারেল গাড়িতে উঠলাম, বাসও বা এমনি প্রাইভেট গাড়িতে উঠলাম, কোনো সময় ড্রাইভারে নিয়ে হোটেলের দাল লাগায়, মানে জরুরত আদায় করবা, ফসরাবে ধরছে জরুরত আদায় করবার, কিছু খানিও হইব, নমাজের কোনো চিন্তা আছে ই মাতো নাই। পেট্রোল পাম্পর দাল লাগাই কইব অন্য ফসরাব করিলাও। আমরার দেশ পেট্রোল পাম্পর দাল লইন ফেসাব করার লাগে হলাগাড়ি করছে। আর সৌদি আরবের পেট্রোল পাম্পও যায় নমাজ পড়ার লাগে। হকা সুবহানাল্লাহ। সৌদি আরব প্রত্যেক পাম্প নমাজের এক জায়গা আছে, খুব সুন্দর মুসল্লা বিছাই, অজুর ব্যবস্থা আছে, ও তারা খুব সুন্দর করে নমাজ পড়ে। আর আমরার দেশে পেট্রোল পাম্প গেলে মাশাল্লাহ দেখবা সব চাইনিজ ফসরাবাল তোয়া বলে না। ইনু গেলে আর বোতলও মিলে, আমরা গিয়া দেখছি 2-1 দিন। এখন আমরা আর যাই না পেট্রোল পাম্প, হালত খুব খারাপ থাকে, গেলে ইনু কাপড়ও নষ্ট হইব। আর সব দাঁড়াইয়া প্রস্রাব করার সিস্টেম বলে না, বেশিরভাগ সব চাইনিজ আমরা এটা পেট্রোল পাম্প। আর ইনু গেলে সিবা সাবাই দেখা যায় ও খাইয়া বোতল বালিয়ে গেছে। কি পরিবেশ আমরা বুঝবাইতে না, কি অবস্থা আমরা। এর লাগিয়া সৌদি আরবের ড্রাইভারে দান লাগায় নমাজ পড়ো, জরুরত আদায় করো। আর আমরা দেশের ড্রাইভার যারা আসন মসজিদের দ্বার লাগাইতা নাই, মাতো নাই। আমরা দেশ কইবা পেট্রোল পাম্প পাইলাই দম লোক কিবা তো অমুক হোটেলও খাইবাই, ও খানি আর খালি আমরা ফসরাব করা। আমরা এই নমাজ কোরআন তিলাওয়াতের খবরও নাই। খবর আছে না? জি না। আল্লাহর বান্দাগণ, তারাও মানুষ, আমরাও মানুষ। মানুষের মধ্যে এতটুক ব্যবধান জীবনে বাবা আমি দেখতে পাইলাম। আমরা দেশ মানুষ অযথা রাস্তাঘাটে সময়টা নষ্ট করে। সৌদি আরবে দেখলাম আল্লাহর বান্দাগণ মানুষ রাস্তাঘাটে গল্প করিয়া অযথা তারা সময় নষ্ট করে না। বেশ দূরেই না, আপনি আমাদের ভারতের রাজধানী দিল্লিতে যান, গেলে দেখবা টাউনও বিভিন্ন জায়গাত গেলে দেখবা মানুষ অবসর নাই, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা নাই। যার যারি কাজে ব্যস্ত, যার যারি চিন্তা সব সময় আসন। রাস্তার মধ্যে অযথা সময় খাটানি নাই, ব্যস্ততা সব সময় তখন। আমরা দেশ শীতর দিনে এলে সকালে 9টা পর্যন্ত রৈত্যা বাণীতে গুঁড়ো তখন তখন দিনা এখন চাই ইনু সারা কোনো বালা গপ হয়। জি না, বালা গপ হয় না, আমার ধারণা গপ বালা হয় না। ইনু কত ধরনের গপ হয়। একগুড়ের গপ তুলবা খাইল কিতা চুরি উড়ি হয়েছে নি, গাত ঘরের দা নুন গেছে হয়েছে কইবাই না এখন চাই নাও যাক একগুড়ে কইবা খাইল বেহুদা গপ এখন দিয়ে আজিবা গিয়া কইবা খাইল বুধবা ইসিরে বড় গরম কুকুরে খুব বেউকাইছি কইবা না একজনে গিয়া
এনকে বাবা সুরে আটিতরা হুসে থাকে এনকে আমি তো হাত তিয়ার রাখছি রেডি করিয়া সুর আইলে মাথা লিয়ে দিতে পারতাম না ওর তো গপ চালু হয়ে গেল ওলার হাডি তে সুর ইতা খানো দিতা মানে অমুক গার ও বেহুদা বদগুমান ও অমুকর মনে অমুকর হুয়াকু দেখছি একলা একলা আঠে ও যে না দেখিয়া বদগুমান অমুকর গাছ আমরা গাছ সুর না সুর বাড়া গাও ওর তো খালি ফাজিল মাত খালি বকবাস খালি বকায়া মাত এর বাদে মসজিদের রাখতা দেখলা ছোটো বাচ্চা দুগু যাইতরা গিয়ে আগুয়ার কিতারে ছুটি নিয়ে মেসাবে দিলাইছ মেসাবেন কিতাও হয়তো হুরতা ছাড়িয়ে আসছো ও ধরনের মাত ওটা হইল যে আমরা রাস্তার দ্বারা বইয়া মাথা খারাপ হয়েছে না আপনারা ইলা মাত চলে আমরা কাছে মেসেজ আইসে গতিকে কইয়া আমরা ও ওটা বইয়া হইল রাস্তাত মাত আমরা দেশ কিভাবে চলে ইকানো নাই আমরা বিশেষ করিয়া আমরা কেমনে উন্নত হইতাম ইটা কোনো গফ নাই আমরা মহল্লা বালা কেমনে উন্নত হইতো ইটা ব্যাপারে আমরা গফ নাই আমরা বকবাস গফ লইয়া আসি ও বুট আর সামনে ফেব্রুয়ারিতে চলছি বুটের কারণে আমরা বহুত প্রোগ্রাম ফাটাফাটি হয়ে আসছি এতে দুঃখিত নাই হইয়ার আরিজের প্রোগ্রাম বেজান বুকিং করছিল ফেব্রুয়ারির 16, 17, 18 ইটা আগে দিয়ে আইছে জানুয়ারি হুজুর ডেট বদলাইতে লাগে বুটও আইছে পরীক্ষা আইছে দুইটা একলগে না কোন চায় তো হইয়ার ও কারণে বুট আই গেছে কিন্তু বুট আইয়ালে কি অবস্থা আমরা আমি বিশেষ করিয়া অনুরোধ করিয়া আর দয়া করিয়া আল্লাহর বন্দেগান আপনাদের কাছে বুট যেটার বুট আইয়ালে একটু সচেতন হওয়ার চেষ্টা করবা পঞ্চায়েত ইলেকশন যেটা এটার মধ্যে বড় বাড়াবাড়ি থাকে গোষ্ঠীয়ানে একটা দ্বন্দ্ব থাকে অমুক গোষ্ঠীর এক বাই খাড়া হয়েছেন অমুক গোষ্ঠীর এক বাই খাড়া হয়েছেন দুই গোষ্ঠী বা দুই গ্রাম এইভাবে মানুষের মধ্যে একটা ঠেলাঠেলি থাকে খারা এই মেম্বারডে মানে জয়ী কর্তা খারা এই মেম্বারডে জয়ী কর্তা খারা পাস কর্তা এইভাবে মানুষে বড় মেহনত করেন কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা ইতার তাকি বড় ধরনের যাতে কোনো সময় ফিতনা হয় না বুটোর কারণে বেটারে বাস করলাম লড়াই করিয়া চাচার লাগে দুমা দরবার চাচার মন গালাগালি দেখ রাইনি বাত্তি যাই আমার বুট কুজিল আর নানানটা মাতিয়া গেল গ্রামের এক বাড়িত গিয়ে আর কঠোরভাবে মাতি আইলা বলে তুমি বুট দিতা কইলে আজ দেখি তোমার বাড়ি হমুকেই হামাই গেলা পয়সা খাইছো রেডি করা খুবই প্রয়োজন বুঝতে নাম উল্লেখ করিয়ার না নাইলে কইবা যেন বাইকা শোনা যাইতাম গিয়া বুঝতে এর লাগে নাম উল্লেখ করিয়ার না ইনু গেলেও বাইক মিলে বুঝাইছেন মেয়ের বাপ বড় বিপদগ্রস্ত আমরার কাছে এইভাবে দুঃখ প্রকাশ করছেন হুজুর আমরার তো মেয়েরা বিবাহ দিতাম কিন্তু বাইক না দিলে মেয়ে খেয়েও নে না এরাও তো মুসলমান না এখন চাই ইলাও মুসলমান আসুন হায় রে হায় যার কারণে বিশেষ করিয়া ইলাও এক এক জায়গা আছে ওই আসামের বুকে কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে শুধু ইমাম সাহেব জুমাবারে মুসল্লিয়ানে এজামকলরে ফাইন সাক্ষাৎ করেন দেখা হয় বাকি গোটা সপ্তাহ যায় একা অবস্থা ইমাম সাহেব তখন কোনো মুসল্লিয়ানে কেরাম নাই মানে মুক্তদি নাই জমাতের কোনো মানুষ নাই ইলাও আমরার আসাম রাজ্য আছে তথা গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের কিছু সংখ্যক জায়গার মধ্যে আমরা মুসলমান জাতি আছি কিন্তু আমরা নাম মুসলমানই আমরা মুসলমান বলিয়া গর্ববোধ মনে করি আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি কিন্তু আমরা প্রায় মানুষ আছি এখনো মুসলমান খারে হয় আমরা জানিও না মুসলমানের করণীয় কি তা আমরা জানিও না তবে শুকরিয়া আল্লাহর দরবারও আমরা এই আসামের মধ্যে বিশেষ করিয়া বরাকবেলি যেটা আছে নর্থ ইস্টের মধ্যে মুসলমান যারা আছেন তাদের মধ্যে অন্যান্য জায়গার তুলনায় বহুত মুসলমানই বেশ আছে আবার কিছু কিছু রাজ্য আছে আমরা এই ভারতবর্ষর অন্যান্য রাজ্য আছে কিছু রাজ্যের মধ্যে দেখা যায় মুসলমানই বহুত বেশ আছে আর কিছু জায়গাত একবারেও নাই এর জন্য দেশ কিছু ভ্রমণ করলে দেশ ঘুরিলে আপনার অভিজ্ঞতা বাড়ব জানবা এই দুনিয়াটা কিভাবে চলে আল্লাহ দুনিয়া কিভাবে সৃষ্টি করছে আল্লাহর কথা স্মরণ হইব আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল আরদ তুমি তাই দেশ ঘুরো জমিন সফর করো জমিন যদি সফর করো তোমার জ্ঞান বাড়ব তুমি বুঝতে পারবাই দেশ আল্লাহ বানাইছন কত রঙের মানুষ বানাইছন কত রঙের মানুষ আসন এটা তোমার দেখার পরে একটা অভিজ্ঞতা হইব ওই বন্যা এখন চাই দেশ ঘুরিলে বহুত জ্ঞান বাড়ে আমরা আরও যুবক ভাইয়েন যারা আসন বা অনেক আমরা মুরব্বী হয়ে গেছি এক সময় কিছু বিভিন্ন জায়গার মধ্যে গেছি দেশ ঘুরিছি
ঘুরার পরে অনেক অভিজ্ঞতা বাড়ছে, দেখতে আইছে অন্য জায়গার মানুষ কিলা চলটা, আমরা এইভাবে চলতাম। অটোমেটিক মানুষের একটা জ্ঞান বাড়ি যায়, মানুষের জানা হয়ে যায়, দেখা দেখি অনেক জিনিস মানুষ উপলব্ধি করিলা শিখিলায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সৃষ্টি করছেন এই জগত, আমরারে সৃষ্টি করছেন এই জগত, আমরারে যেন খালি জমিনও সুন্দরর লাগে সৃষ্টি করছেন তা নাই। আল্লাহ ইনসান আর জিন্নাত উভয় দুই জাতিরে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, দুই জাতিরে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। ইবাদত মানে আল্লাহর খাস গোলামি করা, আল্লাহর জাতরে ইয়াদ করা, আল্লাহর জাতরে স্মরণ করা, আল্লাহ খুদ রাজি রাখা, ওটার হয়েছে কি বলে ইবাদত। আল্লাহরে কোন ক্রমে কোন কৌশলে আল্লাহরে রাজি করা যায়। মাত আমার এটা বোঝা যাননি সারা সাউন্ড বক্সের আওয়াজ আর তো না। যাই হোক বক্কু আপনারা একটু নীরবতা পালন করিয়া, পরবর্তী তো আবার শিলচরের মৌলানা সাহেব রয়েছে, কেউ জানি না জানি, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিনও তাকমো সেও চিরস্থায়ী নাই, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমো। কত মানুষ মারা গেলা, কোনো মানুষ ঘুরিয়ে আইতে আর দেখলাম না। আদমর পর থাকি যারা কবরবাসী হইছত এরা ওখানো কবরের হালতে আসত, হাজার হাজার বছর হয়ে গেল কবরের হালতে, সেও ঘুরিয়ে আইলা না, আওয়াও সম্ভব নাই। তবে আল্লাহ সব কিছু ভারেন, আল্লাহ মরা জিন্দা করিয়া জমিনও দেখাইছেন, এটাও নজির আছে, অসংখ্য কিতাবাদিত আছে। আমি আলোচনার মাধ্যমে আনবো। এক নবীরে আল্লাহ ফয়লা মৃত্যু দিলা, পরে আবার ই নবীরে আবার জমিনও জিন্দা করে তুলিয়াও দিলাইলা। আল্লাহর যাতে সব কিছু ভারেন, এই নই লাগি আল্লাহ এক আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা কেউ দেখছি না, না দেখে এই আল্লাহর উপরে আমরা ইমান আনছি, আনছি না না কোন যায়, এই আল্লাহর উপরে আমরা না দেখে আমরা ইমান আনছি। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তাগুলোরে সৃষ্টি করার পরে ফরিস্তাগুলোরে নিয়ে পরামর্শ লইলা, ফরিস্তাগুলোরে পরামর্শ লইলা। আমার বিষয়ত আমি যাই আর কিছু প্রথমে আরম্ভণীত অন্য আলোচনা করিয়া যাইমু, আমার মূল উদ্দেশ্য যাইমু। প্রথমে তোরা আলোচনা না করলে হি বিষয় যাওয়া যান না। আরম্ভণীত আমি মাতিয়ার তোরা আদমর মাত শুনিয়া যদি কেউ কন ইয়া আল্লাহ আদমর ওয়াজ শুরু হয়ে গেছে, যাই আর কি আল্লাহর হাওলা, বুঝাইছেন? আদমর ওয়াজ আমরা সারাই জানি, হলার আনি জানি কইতে সারা তো জানো হইতো না, কিছু নয়া বার হইতে পারে, হলার আনি। আদমর বিষয় তাকে টানি টানি আদমর সন্তানের হক না হক ও সম্পর্কে আলোচনার যাইমু। মূল খাটাম ভাড়া করতে ইলে হইলা আদম তাকে আওয়া লাগে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, কত সুন্দরে আল্লাহ সৃষ্টি করছেন হজরতে আদম রে। ফয়লা আল্লাহ সৃষ্টি করলা হারে ফরিস্তা অগলারে, বলে এর আগে হে বলে আল্লাহ সর্বপ্রথমে নূর রে সৃষ্টি করছেন। নূর সৃষ্টি করিয়া রাখছেন কই বলে সেই নূর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর সে আজিমর মধ্যে আল্লাহ নূরটারে রাখছেন, আলোটারে রাখছেন। রাখার পরে লক্ষ লক্ষ বৎসর হয়ে গেল গিয়া, বগবী কিতাবের মধ্যে লেখছেন লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে গিয়া আব আল্লাহ কোনো কিছু সৃষ্টি করছেন না। ফরিস্তাগলরে একদিন ডাকিয়া আনিয়া পরামর্শ চাইলা, ও আমার ফরিস্তাগল, আমি দুনিয়ার জমিন আদম বানাইতাম, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আদম বানাইতাম, ও যেন আমরা আদম জাত খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত ফরিস্তাগলরে ডাক দিয়া নিকটে নিয়া জমা করিয়া কইলা, ও আমার ফরিস্তাগল তুমি দেন শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নির্বাচিত করতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মালাইকা অর্থয়া তাকসে গিয়ে সারা ফরিস্তাগলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জমা করলাম। সব ফরিস্তাগলরে আল্লাহ জমা করিয়া কইলা, জমিনও ফরিস্তা নাই, খলিফা আরেক গুরু বানাইতাম। বলে আল্লাহ এর আরেক কিলা বানাইবা? তাফসিরে জাবিরির মধ্যে লেখছেন ফরিস্তাগলে প্রশ্ন করার পরে আল্লাহর যাতে কইলা, ও ফরিস্তাগল, তোমার থানোর গুমও লাগে না, খানিও লাগে না, তোমার থানোর বিবাহর প্রয়োজন নাই, তুমি তার না পুরুষ না নারী, বেটাও নাই বেটিও নাই, তোমাদের আমি এমনভাবে সৃষ্টি করছি তোমাদের তাকি আলাদা এক গুরু আমি জমিন বানাইম।
তোমাতান থাকি আলাদা হেরা ইলা নাই আমি একগুড়া জমিনও বানাইমু দেখবাই বলে আল্লাহ বানানির কারণটা কিতা আল্লাহ কইলে আমি প্রকাশিত হইতাম আমি প্রকাশ পাইতাম আজকে যদি আমরারে সৃষ্টি করতাম না আমরা আল্লাহ একজন আসন বলিয়া বা আল্লাহর নাম আমরা লইলাম মনে নিখন চাই নাই নিরাকার থাকলো অনেক আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খলিফা বানাইবার লাগিতেন সিদ্ধান্ত নিলা তখন ফরিস্তাগলে এক বাক্যে না করলাম কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আল্লাহ এরারে জমিনও আপনি বানাইতা ঠিক আছে ইতানু জমিনও মায়ের করবা ফসাদ করবা দাঙ্গা করবা হাসাও আমরা আদমকলে কিছু মায়ের ফসাদ দাঙ্গা করি না দা মায়ের ফসাদ দাঙ্গা লড়াই আমরা করি আমরার মধ্যে আছে তবে এক জিনিস ভালো হয়েছে আগের তুলনায় বহুতটা কমে গেছে গিয়া আগে যে হারে ফসাদ লড়াই হইতো এখন মাশাল্লাহ বহুত কম আগে পুলিশ হলে কইতা রমজান মাস তারা বইতে পারত না এখন কমছে না কোন যায় বহুত কমছে আগে পুলিশ হলে কইতা ছোটোবেলা আমরা শুনছি রমজান মাস আইছে রোজা আইছে আর বোয়া যাইতো না প্রায় জায়গাত মায়ের হইতো দাঙ্গা হইতো মাশাল্লাহ বহুত আমরা পরিবর্তন হয়েছে আমরা এখন মায়ের কমে গেছে মানছে মায়ের ফসাদ এটা খুব কম করেন এখন আবার মায়ের প্রকাশ্য করেন না আরেক ফাঁকির করেন কিলা করেন দেখাই দিমু আরেক ফাঁকির করিয়া মানুষ মারি পেলাই দিই বুঝাইছেন আরেক ধরনের মায়ের আছে এগুলো আপনার কৌশলে যাইরা বাড়ি মারতা নাই যাইরা আপনারে গালিয়ানি তো যাইতো নাই আরেক কৌশলে আরেক পন্থায় আপনারে আমারে মারিলা বিভিন্ন কৌশল আছে না কোন চাই বিভিন্ন কৌশল আছে ও আল্লাহ কইলাম আমার ফরিস্তাগল আমি যতখান জানি তুমি তেন অতখান জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সিদ্ধান্ত নিছি গিয়ে আমি খলিফা নির্বাচিত করতাম খলিফা জমিনের মধ্যে আমি বানাই লাইতাম দেখুন জানি আমরার অনেক গার্জেন টকল আসন বাপ হকলে আওলাদ হকলরে মিরাস বাটিয়া দেন না খুব কম দেন মরার পরে আওলাদ মিরাসর মালিক ওলা না এখন চাই এক জিনিস জানিয়া রাখবা বাবা সম্পদর মালিক যতদিন পর্যন্ত বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা থাকবা অতদিন পর্যন্ত সন্তান কোনো সময় মিরাসর মালিক নাই সন্তানে মিরাসর দাবি করতে পারতা নাই বলে আমার অতটুক দিলাও আমি অতটুক নিতে লাগবো বাবা যদি দেন না ওলাদে তুমি কখনো নিতে পারতে না জোর জবস্তি করিয়া শরীয়তে না করছে আমরার দেশ বর্তমান সময়ে কোনো বাবারে যদি কোনো আওলাদে হয় আর বাবা যদি দেন না কিছু সংকট আওলাদ হলে চাইবা বাবার উপরে আক্রমণ করতাম কিন্তু এটা শরীয়তে নিষেধ করছে বাবা কোনো সময় বাবা যদি দেন না আওলাদ হলে সম্পদরে কোনো সময় নিতে পারতা নাই যেই দিন বাবা মারা যাইবা সম্পূর্ণ সম্পদের মিরাস হয়ে যাবা আওলাদ হল আর বাবায় বাটিয়া দিলে বালা এখন বাটিয়া দিতা কোন ভরসার উপরে যেমনে সম্পদ দিবা বাপে চিন করিয়া আলগাইয়া বাদে আর মা বাপ চাইতা নাই আরেক ডর নানি কোন চায় ডর কিন্তু যদি দিলাইন তাহলে সিদ্ধান্ত করিয়া যদি কোনো বাবায় দিলেন তাহলে বালা কিছু সম্পদ যদি বাবার হাতে রাখন মায়ের হাতে যদি রাখন এটার তাকি ফায়দা হইব বলে কি বলে যে আওলাদে আমারে চাইবাই তুমি এই সম্পদের মালিক হইবাই ইলে একজন আওলাদে কম বেশ চাইবা নাই বা দুইজন সারা আওলাদ হলে মা বাপরে চাইলাইন নি চায় সমান করিয়া না সারায় চাইন না ব্যবধান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জানাইলা আমার ফরিস্তাগল আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি গিয়া জমিনের মধ্যে খলিফা বানাইতাম খে যাইবা মাটিয়া নাথ তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছি আমি আগুনের দ্বারা আর আমি আল্লাহর যাতে আদম রে বানাইমো 4টা জিনিস দিয়া 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে আগুন 4 নম্বরে হাওয়া 4 জিনিস দিয়া আল্লাহ আদম বানাইছন মানুষ বানাইছন আমরারে বানাইছন 4টা জিনিস যে 4 জিনিস দিয়া আদম রে বানানি হইছে ওই আদমের রিচার্জ করিয়া বড় বড় বিজ্ঞানরা তারা বহু জিনিস আবিষ্কার করছে দেখো গাড়ি যখন বানায় গাড়ির মধ্যে দেখা যায় মাটিও লাগে গাড়ির মধ্যে পানিও লাগে গাড়ির মধ্যে আগুনও লাগে গাড়ির মধ্যে হাওয়া লাগে এই 4টা জিনিস না হইলে কোনো সময় গাড়িও বনে না প্লেনও বনে না ট্রেনও বনে না এই 4টা জিনিস সব সময় কোনো মেশিনারি জিনিস বানাইতে লাগে গাড়িত লাগে না 4 জিনিস কইবা জি না পানি বুধ বইলাম
কুলেন বরি দিলা না আগুন বুধবাইলাম প্লাগ শর্ট হইল আগুন উঠিল ইঞ্জিন চালু হয়ে গেল হাওয়া বুধবাইলাম মাটি কই এই যে লুহা যেটা গাড়ির যত পার্টস বা বিভিন্ন লুহা এটা তো মাটির থেকে আবিষ্কার হয়েছে এই সাইর জিনিস দিয়ে আল্লাহ বানাইছিল আদম রে সম্পূর্ণ আদম হকলে এগুলা রিচার্জ করিয়া দুনিয়ার মধ্যে যত যানবাহন এগুলা বানাইছন এই সাইর জিনিস না হইলে চলে না আদমর এই সাইডটা থেকে একটা কম হইলে তাইলে চলতে পারতা না দেখি হাওয়া বন্ধ হয়ে যাক শেষ মারা যাইবা শরীরে পানি কমি যাওক এই মারা যাইবা এই না আর বাস্তা নাই পানি কমি যাওক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাব হাওয়া ছাড়ি দেখুয়া গাড়ি আর চলতেও না নেওয়া যাইতো না কষ্ট হইব ওইব না কোন চাই ওইব যার কারণে এই সাইডটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলা ফাটাইলা কারে হজরতে জিব্রাইল ডে ফাটাইলা না আজরাইল ডে ফাটাইছ লম্বা আলোচনা আজরাইল গেলাম মাটি আনাত আজরাইল কত জায়গার থাকি মাটি আনলা বগবী কিতাবও লেখছন 60 জায়গার থাকি 60 ধরনের মাটি লইয়া আইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ ও কিতাবও লেখছন দুনিয়ার জমিনও আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মানুষের কত গঠন তালাশ করিয়া দেখবা 60টা গঠন আছে 60 ধরনের মানুষ আছেন 60 কিসিমর মাটি আনি আল্লাহ আদমরে প্রথমে সৃষ্টি করলা বুঝবাইছেন নি বাত 60 জায়গার মাটি আনছেন আনিয়া মাটিটা খানো জমা করা হইল আনিয়া মাটি জমা হয়েছে আরব দেশে তাইফ এক জায়গা আছে সেই তাইফ তাকিয়া আরো প্রায় 10-12 মাইল দূরই এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম সেই জায়গায় আদমর মাটি জমা করা হইল অন্য আদমর সুরত মানে বডি খায়াটা বানানি হইল এই জায়গার নাম হইল ওয়াদি মুহররম তাইফ জায়গাটা অত সুন্দর তাইফ জায়গাটা বড় ঠান্ডা ফসল বলে আল্লাহ এখান দেখেনে এত বরকতময় বানাইলা আমরার নবীজির খাতিরে হক সুবহানাল্লাহ বলে খিলা যেই সময় নবীজি মা আমিনার গর্বে ছিলা থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইল ডে অর্ডার করলা কইলা জিব্রাইল তুমি যাও তাইফর জমিন গিয়া হালিমা নামক এক মহিলার বাড়ি পাইবাই ও বাড়ি থাকি চতুর্দিকে তুমি 70 মাইল পর্যন্ত মাটিটারে পরিবর্তন করি লইবাই মাত বুঝা জাননি জি 70 মাইল বলে আল্লাহ 70 মাইল মাটি গভীর কতকার বলে 70 হাত গভীর আর চতুর্দিকে 70 মাইল মাটি তুমি সরাইয়া বাহারে ময়িত ছাড়ি দিবা বাহারে ময়িত একটা দরিয়া ও দরিয়া ছাড়ি দিবা ও জিব্রাইল জানিয়া রাখিও রে জিব্রাইল আমি তোমারে আদেশ করলাম তুমি গিয়া বাহারে ময়িত 70 হাত গভীর মাটি আর চতুর্দিকে 72 মাইল লম্বা চৌড়া এই মাটিটা পরিবর্তন করো বদলাইয়া বাহিরে ময়িত ছাড়ি দিবাই আর নীল দরিয়ার মাটি আনিয়া তাইফের জমিন দে তুমি কি করবাই ভরপুর করে দিবাই যেই দিন আমার নবীরে আমি জমিন দিম সেই দিন তাইফের জমিন দে আমি আল্লাহ রহমতওয়ালা বানাইয়া দিলাইম ও নবীজি তশরিফ আনার পরে তাইফের জমিন দে আল্লাহ এত সুন্দর করিয়া দিলা এত বরকতময় করিয়া দিলা গেলে দেখবা বাবা তাইফর জমিনও ঠান্ডা তাইফর জমিনও ফসল ফলে শাক সবজিও ফলে ডুলা গাছ পর্যন্ত ফলে গেলে দেখতে পাইবা আমরা দেশের মানছে বিভিন্ন সবজি ক্ষেত পর্যন্ত খড্ডা নবীজির জন্য বলে ও আমার জিব্রাইল জানিয়া রাখো আমার নবী মক্কায় জন্মগ্রহণ করবা আমিনার গর্ভে তখন জন্মগ্রহণ করার পরে হালিমা নামক মহিলা নিয়া কয়েকদিন তাইফর জমিনও রাখবা তাই তাইফর জমিনের গরম হাওয়া রাখতাম না এ নবীর জন্য ঠান্ডা বানাই লাইতাম আইজ অবধি তাইফর জমিনও হাওয়াটা এখনো পর্যন্ত ঠান্ডা হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান ওয়াদি মুহররমের মধ্যে যেই সময় মাটিটা জমা করিয়া আদমের খায়া বানাই লাইলা বানানির পরে হজরতে আদমের ভিতরে যেই সময় রূহটা দেওয়া আরম্ভ হইত সর্বপ্রথমে আদমের ভিতরে রূহটা কিভাবে দিলা জানটা কিভাবে দিলা কোন দিকে দিলা মাথার আমরা একটা তালুর বা দেখবা নরম আছে ও তালুর দিকে সর্বপ্রথমে রূহটা ডালিয়া দেওয়া হইল রূহটা যেই সময় ডালিয়া দিছন দেওয়ার লগে লগে রূহটা ভিতর থাকি বাইর হয়ে গেল ডাইনর খানের দিকে একবার আবার দেওয়া হইল বাম খানের দিকে একবার আবার দেওয়া হইল নাকের দিকে একবার 3 বার রূহটা আদমের ভিতর থাকি বাইর হয়ে গেল গিয়া আল্লাহ জানাইলা ও রূহ
তুমি আদমের ভিতরে কেনে থাকতে চাও না? বলে আল্লাহ আমি ভিতরে অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই আর না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সময় অর্ডার করলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, ও জিব্রাইল তুমি যাও আরশে আজিমর মধ্যে গিয়া দেখবাই একটা নূর আছে, আলো আছে, সেই আলোটা নিয়ে আসো। জিব্রাইলে আলো যখন আল্লাহ আনার পরে কইলা বলে আদমের পেশানির মধ্যে তুমি একবার লাগাও। হযরতে আদমের পেশানির মধ্যে কপালের মধ্যে নূরটা যেই সময় লাগাইলা, পরবর্তীতে রূহ ডালিয়া দিলা, সেই রূহ কিন্তু ভিতর থাকি আর কোনোদিন বাইর হইছে না। ওই সময় কইল আল্লাহ এখন আদমের ভিতর ফর্শ হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আমি আর বাহির হইয়ার না। পেশানির মধ্যে খোভালো লাগানো হয়েছে নূর, এর লাগি আদমর খোভালো লাগলো গতিকে সারার খোভালিকান সুন্দর। খোভাল খেউর দেখা আসলো নি কোন চাই না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোনো সময় ডেলিভারি কেসে ডেলিভারির সময় কোনো সন্তানের মাথা চুট পায়, পেশানিত খোভালো চুট পায়, গতিকে দেখা হয়। আর না খোভালিকান সারারও সোজা সুন্দর, একবারে খালা হইলে ওইখান বা চাইতে মায়া লাগে, লাগেন না কোন চায়। খোভাল বা চাইলে আমরা কই নানি সান খোভালি, গরু দেখলে কই নানি সান খোভালি, বাচ্চাকে দেখলে কপাল বা চাইতে বড় আশু হাসু করে। যে কপাল বা চাইলে বোঝা যায়, উপলব্ধি করা যায় এই চিন্তিত আসেন না, না চিন্তার থাকলে কপাল এখান খুশ থাকবো, আন্দায় থাকবো বলা না। আর যদি কপাল যদি ঠানাইল থাকে, তার মন খুশ থাকে, দেখবা কপাল এখানে ফর্সা থাকবো। এ কপালও আসর মিলি যায়, মানুষের মনটা আমার উপরে বালা নিনা খারাপ। এক কপালও দেখুন জানি হাত আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে, ইনসির বিনসির ইভা, ইনসির বিনসির উস্তাসা বাবা ইভাম আরবিতে খোয়া হয়েছে। 5টা আঙ্গুলের নাম দেখছেন নানি। কোনো সময় বাচ্চাইতে বুড়ি আঙ্গুল চুষণ ছোটোবেলা। আমরার দেশ মা বইনকলে কোন আঙ্গুল খাবাইও না, বাচ্চার ক্ষতি করব। এগু বাজার তাকি ছোটো একটা লাকড়ির কিতা আনিয়া দেন, লুলা না কিতা কোন একটা আনিয়া দেন, হই না কোন খাবাইও না। আঙ্গুল চুষা বালা, আঙ্গুল চুষা বালা খিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার আগে নমরুদে কি করলো বাবা, হঠাৎ একদিন খাবের মধ্যে পাইল আকাশের মধ্যে একটা অলৌকিক তারকা উঠিছে। দেখিয়া সে অবাক হয়ে গেল, সারা গণসকলরে জমা করল। ও গণসকল, ও পণ্ডিত হল, হৌসান আমি আজকে আকাশের মধ্যে একটা তারকা আমি দেখতে পাইলাম, তার কারণটা কিতা? গণকলে তপস্যা করিয়া হইলা আকাশের মধ্যে যে তারকা যেগু দেখছো, ই বৎসর একটা ছেলে জন্মগ্রহণ করব, ওটায় তোমার রাজত্ব সিনাইয়া নিব গিয়া। ওটা তোমার কিতা করব, তোমার সিংহাসন রাজত্ব সিনাইয়া নিব। যেমনে শুনছে শুনিয়া কইল ও বছরের ভিতরে নিবলে হয় বলে তে আমি ব্যবস্থা করি, আর এই বছর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই। হইয়া অর্ডার করছে কিতা, এত রাজা আসলো, বাদশাহ আসলো, এই সময় নমরুদ বাদশাহ কইছে আমার রাজত্বর ভিতরে এরিয়ার ভিতরে যা পুরুষ লোক আছে সব আমার বাড়িতাও আইয়াল্লে সবরে বন্দি করে দিয়েছে। কইছে 1 বছর খেয়েও বাড়িতে যেতে পারতায় নাই, খেয়েও বিবিয়ক লাগি মিলামিশা করতে পারতায় না। নাউজুবিল্লাহ, বুঝবাইছেন নি? তা খার খাম, নমরুদর খাম, সব অন রও অন্য খাও, খেয়েও গিয়ে যার যারি বিবিয়কলার লাগে দেখা করতে পারতায় না, বন্ধ করিয়া তৈ দিছে। এখন একমাত্র আসলা ইব্রাহিম নবীর বাবা যেই নাসলা, এনার নাম বিভিন্ন নাম আছে, এক নাম আনছন আজর। এই নাসলা নমরুদর খুব ডাইনাত মানুষ, মেইন খাস মানুষ আসলা। তাইন কিতা করতা, খাদ্যগুলা বোর্ডিংর খাদ্যগুলা জমা করতা, আর সুযোগে মাঝখানো আখতা বাড়িতে যাইতে পারতা। এখান নমরুদে কিন্তু জানে না, আর সব বেটা মানুষ বাড়িতে নিয়ে তৈ দিছে জমাইয়া তার বাড়িত। কারণ ইনো জমা থাকলে এই বছর আর কোনো সন্তান জন্ম হইতো নাই, আর আমার কোনো খাল সৃষ্টি হইতো নাই। বুঝবাইছেন নি? নাফরমানি কাম করলকে নমরুদে। আল্লাহর বন্দেগান, যেই সময় আজর হঠাৎ একদিন বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আজরে গিয়া তান বিবির সঙ্গে মিলামিশা করলা। বিবি মিলামিশা করার সঙ্গে সঙ্গে তান বিবি গর্ভধারণ করি লাইলাম। জাগো ইতরা একবার চূড়া ভিতরে দি সাফইন না আগে দিয়া ফিসুর গুঁড়ো তাককে একবারে ভিজে, ও মাঝখান থেকে আইয়ক তো যারা আইবা ঢুকি যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আজরে কি করছেন তান ঘরের বিবির সঙ্গে গিয়ে একদিন সাক্ষাৎ করি লাইলাম মিলিত হয়ে গেলাম তান ঘরের স্ত্রী গর্ভধারণ করি লাইছন কিন্তু নমরুদে জানে না কয়েকদিন পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল তখন ইব্রাহিমর মা কি করলা ইব্রাহিম রে দিনের বেলা নিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে রাখিয়ান পাহাড়ের একটা গুহা গর্তর মধ্যে রাখিয়ান কারণ দিনও যদি নমরুদে খবর পাইলাই আমার ছেলে খাটি লাইব হত্যা করি লাইব